নমস্কার বন্ধুরা, সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৩৭তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। সংসারীর মন ও ঠিক ঠিক ত্যাগীর মনের প্রভেদ। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি। আচ্ছা মহাশয়, মনটা এত উঁচু আছে, আবার নিচু হয় কেন? শ্রীরামকৃষ্ণ: সংসারে থাকতে গেলেই ওরকম হয়, কখনো উঁচু কখনো নিচু, কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কমে যায়। কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কি না, তাই হয়। সংসারে ভক্ত কখনো ঈশ্বর চিন্তা হরিনাম করে, কখনো বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে। যেমন সাধারণ মাছি কখনো সন্দেশে বসছে, কখনো বা পচা ঘা বা বিষ্ঠাতেও বসে। ত্যাগীদের আলাদা কথা, তারা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরকে দিতে পারে, কেবল হরিরস পান করতে পারে। ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছুই ভালো লাগে না। বিষয় কথা হলে উঠে যায়, ঈশ্বরীয় কথা হলে শোনে। ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না। মৌমাছি কেবল ফুলে বসে মধু খাবে বলে, অন্য কোনো জিনিস মৌমাছির ভালো লাগে না। গিরিশ দক্ষিণে ছোট ছাদটির উপর হাত ধুইতে গেলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। ঈশ্বরে অনুগ্রহ চাই, তবে তাতে সব মন হয়। অনেকগুলো কচুরি খেলে ওকে বলে এসো আজ আর কিছু না খাই। তৃতীয় পরিচ্ছেদ। অবতার, বেদ বিধির পার, বৈধি ভক্তি ও ভক্তি উন্মাদ। গিরিশ পুনর্বার ঘরে আসিয়া ঠাকুরের সম্মুখে বসিয়াছেন ও পান খাইতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি। রাখাল টাখাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা। ওরা যে সংসারে গিয়ে থাকে সে জেনে শুনে, পরিবার আছে, ছেলেও হয়েছে, কিন্তু বুঝেছে সব মিথ্যা, অনিত্য। রাখাল টাখাল এরা সংসারে লিপ্ত হবে না। যেমন পাঁকাল মাছ, পাঁকের ভিতর বাস, কিন্তু গায়ে পাঁকের দাগটি পর্যন্ত নাই। গিরিশ: মহাশয়, ওসব আমি বুঝি না। মনে করলে সব্বাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারেন। কি সংসারী কি ত্যাগী সব্বাইকে ভালো করে দিতে পারেন। মলয়ের হাওয়া বইলে আমি বলি সব কাঠ চন্দন হয়। শ্রীরামকৃষ্ণ: সার না থাকলে চন্দন হয় না। শিমুল আরও কয়টি গাছ, এরা চন্দন হয় না। গিরিশ: তা শুনি না। শ্রীরামকৃষ্ণ: আইনে এরূপ আছে। গিরিশ: আপনার সব বেআইনি। ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। মনির হাতের পাখা এক একবার স্থির হইয়া যাইতেছে। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তা হতে পারে। ভক্তি নদী ওথলালে ডাঙায় এক বাঁশ জল। যখন ভক্তি উন্মাদ হয় তখন বেদ বিধি মানে না, দুর্বা তোলে তা বাছে না, যা হাতে আসে তাই লয়। তুলসী তোলে, পরপর করে ডাল ভাঙে। আহা, কি অবস্থায় গেছে। মাস্টারের প্রতি। ভক্তি হলে আর কিছুই চায় না। মাস্টার: আগে হ্যাঁ। সীতা ও শ্রীরাধা, রামাবতার ও কৃষ্ণাবতারের বিভিন্ন ভাব। শ্রীরামকৃষ্ণ: একটা ভাব আশ্রয় করতে হয়। রামাবতারে শান্ত দাস্য বাৎসল্য সখ্য ফক্ষ, কৃষ্ণাবতারে ওসবও ছিল, আবার মধুর ভাব। শ্রীমতীর মধুর ভাব ছেনালি আছে।
সীতার শুদ্ধ সতীত্ব ছেনালি নাই, তাঁরই লীলা, যখন যে ভাব। বিজয়ের সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি পাগলের মতো স্ত্রীলোক ঠাকুরকে গান শোনাইতে যেত, শ্যামা বিষয়ক গান ও ব্রহ্মসঙ্গীত। সকলে পাগলি বলে। সে কাশীপুরের বাগানেও সর্বদা আসে ও ঠাকুরের কাছে যাবার জন্য বড় উপদ্রব করে। ভক্তদের সেই জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয়। শ্রীরামকৃষ্ণ গিরিশাদী ভক্তের প্রতি পাগলির মধুর ভাব। দক্ষিণেশ্বরে একদিন গিয়েছিল, হঠাৎ কান্না। আমি জিজ্ঞাসা করলুম, কেন কাঁদছিস? তা বলে, মাথা ব্যথা করছে। সকলের হাস্য। আরেকদিন গিয়েছিল, আমি খেতে বসেছি, হঠাৎ বলছে, দয়া করলেন না, আমি উদার বুদ্ধিতে খাচ্ছি। তারপর বলছে, মনে ঠেললেন কেন? জিজ্ঞাসা করলুম, তোর কি ভাব? তা বললে, মধুর ভাব। আমি বললুম, আরে আমার যে মাতৃজনী, আমার যে সব মেয়েরা মা হয়। তখন বলে, তা আমি জানি না। তখন রামলালকে ডাকলাম, বললাম, ওরে রামলাল, কি মনে ঠেলাঠেলি বলছে শোন দেখি, ওর এখনো সেই ভাব আছে। গিরিশ, সে পাগলি ধন্য, পাগল হোক আর ভক্তদের কাছে মারই খাক, আপনাকে তো অষ্টপ্রহর চিন্তা করছে, সে যেভাবেই করুক তার কখনো মন্দ হবে না। মহাশয়, কি বলবো, আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম, কি হয়েছি। আগে আলস্য ছিল, এখন সে আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে। পাপ ছিল, তাই এখন নিরহংকার হয়েছি। আর কি বলবো। ভক্তেরা চুপ করিয়া আছেন। রাখাল পাগলির কথা উল্লেখ করিয়া দুঃখ করিতেছেন। বললেন, দুঃখ হয়, সে উপদ্রব করে আর তার জন্য অনেক কষ্টও পায়। নিরঞ্জন রাখালের প্রতি, তোর মাগ আছে, তাই তোর মন কেমন করে, আমরা তাকে বলিদান দিতে পারি। রাখাল বিরক্ত হইয়া, কি বাহাদুরি, ওর সামনে ওইসব কথা। গিরিশকে উপদেশ, টাকায় আসক্তি, সদ্যবহার ডাক্তার কবিরাজের দ্রব্য। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, কামিনী কাঞ্চনী সার। অনেকে টাকা গায়ের রক্ত মনে করে, কিন্তু টাকাকে বেশি যত্ন করলে একদিন হয়তো সব বেরিয়ে যায়। আমাদের দেশে মাঠে আল বাঁধে। আল জানো? যারা খুব যত্ন করে চারিদিকে আল দেয়, তাদের আল জড়ের তোড়ে ভেঙে যায়। যারা একদিক থেকে খুলে ঘাসের চাপড়া দিয়ে রাখে, তাদের কেমন পলি পড়ে, কত ধান হয়। যারা টাকার সদ্ব্যবহার করে, ঠাকুর সেবা, সাধু ভক্তের সেবা করে, দান করে, তাদেরই কাজ হয়, তাদেরই ফসল হয়। আমি ডাক্তার কবিরাজের জিনিস খেতে পারি না। যারা লোকের কষ্ট থেকে টাকা রোজগার করে, ওদের ধন যেন রক্তপুঞ্জ। এই বলিয়া ঠাকুর দুইজন চিকিৎসকের নাম করিলেন। গিরিশ, রাজেন্দ্র দত্তের খুব দরাজ মন, কারু কাছে একটি পয়সা লয় না, তার দান ধ্যান আছে। সপ্তবিংশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কাশীপুরের বাগানে। প্রথম পরিচ্ছেদ। রাখাল, শশী, মাস্টার, নরেন্দ্র, ভবনাথ, সুরেন্দ্র, রাজেন্দ্র, ডাক্তার সরকার। কাশীপুরের বাগান। রাখাল, শশী ও মাস্টার সন্ধ্যার সময় উদ্যান পথে পাদচারণ করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পীড়িত, বাগানে চিকিৎসা করাইতে আসিয়াছেন। তিনি উপরের দ্বিতলের ঘরে আছেন, ভক্তেরা তাহার সেবা করিতেছেন। আজ বৃহস্পতিবার, 22 এপ্রিল 1886 খ্রিস্টাব্দ, গুড ফ্রাইডের পূর্বদিন। মাস্টার, তিনি তো গুণাতীত বালক। শশী ও রাখাল, ঠাকুর বলেছেন তাঁর ওই অবস্থা। রাখাল, যেমন একটা টাওয়ার, যেখানে বসে সব খবর পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, কিন্তু কেউ যেতে পারে না, কেউ নাগাল পায় না। মাস্টার, ইনি বলেছেন এ অবস্থায় সর্বদা ঈশ্বর দর্শন হতে পারে। বিষয় রস নাই, তাই শুষ্ক কাঠ শীঘ্র ধরে যায়। শশী, বুদ্ধি কত রকম, চারুকে বলছিলেন। যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই ঠিক বুদ্ধি। যে বুদ্ধিতে টাকা হয়, বাড়ি হয়, ডেপুটির কর্ম হয়, উকিল হয়,
সে বুদ্ধি চিঁড়ে ভেজা বুদ্ধি। সে বুদ্ধিতে জলো দইয়ের মতো চিঁড়েটা ভেজে মাত্র, শুকো দইয়ের মতো উঁচু দরের দই নয়। যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই বুদ্ধি শুকো দইয়ের মতো উৎকৃষ্ট দই। মাস্টার: আহা, কি কথা! শশী: কালী তপস্বী ঠাকুরের কাছে বলেছিলেন, কি হবে আনন্দ? ভিলদের তো আনন্দ আছে, অসভ্য হো হো নাচছে গাইছে। রাখাল: উনি বললেন, সে কি, ব্রহ্মানন্দ আর বিষয়ানন্দ এক? জীবেরা বিষয়ানন্দ নিয়ে আছে, বিষয়াশক্তি সব না গেলে ব্রহ্মানন্দ হয় না। একদিকে টাকার আনন্দ, ইন্দ্রিয় সুখের আনন্দ, আরেকদিকে ঈশ্বরকে পেয়ে আনন্দ। এই দুই কখনো সমান হতে পারে? ঋষিরা এ ব্রহ্মানন্দ ভোগ করেছিলেন। মাস্টার: কালী এখন বুদ্ধদেবকে চিন্তা করেন কিনা তাই সব আনন্দের পারের কথা বলছেন। রাখাল: তার কাছেও বুদ্ধদেবের কথা তুলেছিল। পরমহংসদেব বললেন, বুদ্ধদেব অবতার, তার সঙ্গে কি ধরা, বড় ঘরের বড় কথা। কালী বলেছিল, তার শক্তি তো সব, সেই শক্তিতেই ঈশ্বরের আনন্দ, আর সেই শক্তিতেই তো বিষয়ানন্দ হয়। মাস্টার: ইনি কি বললেন? রাখাল: ইনি বললেন, সে কি, সন্তান উৎপাদনের শক্তি আর ঈশ্বর লাভের শক্তি কি এক? শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। কামিনী কাঞ্চন বড় জঞ্জাল। বাগানের সেই দোতলার হল ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শরীর উত্তর অসুস্থ হইতেছে। আজ আবার ডাক্তার মহেন্দ্র সরকার ও ডাক্তার রাজেন্দ্র দত্ত দেখিতে আসিয়াছেন, যদি চিকিৎসার দ্বারা কোনো উপকার হয়। ঘরে নরেন্দ্র, রাখাল, শশী, সুরেন্দ্র, মাস্টার, ভবনাথ ও অন্যান্য অনেক ভক্তরা আছেন। বাগানটি পাকপাড়ার বাবুদের, ভাড়া দিতে হয় প্রায় ৬০-৬৫ টাকা। ছোকরা ভক্তেরা প্রায় বাগানেই থাকেন, তাহারাই নিশিদিন ঠাকুরের সেবা করেন। গৃহী ভক্তেরা সর্বদা আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন। তাহাদেরও নিশিদিন ঠাকুরের সেবা করিবার ইচ্ছা, কিন্তু সকলে কর্মে বদ্ধ, কোনো না কোনো কর্ম করিতে হয়, সর্বদা ওখানে থাকিয়া সেবা করিতে পারেন না। বাগানের খরচ চালাইবার জন্য যাহার যাহা শক্তি ঠাকুরের সেবার্থ প্রদান করেন, অধিকাংশ খরচ সুরেন্দ্র দেন। তাহারই নামে বাগান ভাড়ার লেখাপড়া হইয়াছে। একটি পাচক ব্রাহ্মণ ও একটি দাসী সর্বদা নিযুক্ত আছে। শ্রীরামকৃষ্ণ, ডাক্তার সরকার ইত্যাদির প্রতি বড় খরচা হচ্ছে। ডাক্তার ভক্তদিগকে দেখাইয়া, তা এরা সব প্রস্তুত, বাগানের খরচ সমস্ত দিতে এদের কোনো কষ্ট নাই। শ্রীরামকৃষ্ণের প্রতি, এখন দেখো কাঞ্চন চাই। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, বলো না। ঠাকুর নরেন্দ্রকে উত্তর দিতে আদেশ করিলেন। নরেন্দ্র চুপ করিয়া আছেন। ডাক্তার আবার কথা কহিতেছেন। ডাক্তার: কাঞ্চন চাই, আবার কামিনীও চাই। রাজেন্দ্র ডাক্তার: এর পরিবার রেঁধে বেড়ে দিচ্ছেন। ডাক্তার সরকার ঠাকুরের প্রতি, দেখলে? শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া, বড় জঞ্জাল। ডাক্তার সরকার: জঞ্জাল না থাকলে তো সবাই পরমহংস। শ্রীরামকৃষ্ণ: স্ত্রীলোক গায়ে ঠেকলে অসুখ হয়, যেখানে ঠেকে সেখানটা ঝনঝন করে, যেন শিঙি মাছের কাঁটা বিঁধল। ডাক্তার: তা বিশ্বাস হয়, তবে না হলে চলে কই? শ্রীরামকৃষ্ণ: টাকা হাতে করলে হাত বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। টাকাতে যদি কেউ বিদ্যার সংসার করে, ঈশ্বরের সেবা, সাধু ভক্তের সেবা করে, তাতে দোষ নাই। স্ত্রীলোক নিয়ে মায়ার সংসার করা, তাতে ঈশ্বরকে ভুলে যায়। যিনি জগতের মা, তিনি এই মায়ার রূপ, স্ত্রীলোকের রূপ ধরেছেন। এটি ঠিক জানলে আর মায়ার সংসার করতে ইচ্ছা হয় না। সব স্ত্রীলোককে ঠিক মা বোধ হলে তবে বিদ্যার সংসার করতে পারে। ঈশ্বর দর্শন না হলে স্ত্রীলোক কি বস্তু বোঝা যায় না। হোমিওপ্যাথিক ওষুধ খাইয়া ঠাকুর কয়দিন একটু ভালো আছেন। রাজেন্দ্র: সেরে উঠে আপনার হোমিওপ্যাথি মতে ডাক্তারি করতে হবে, আর তা না হলে বেঁচেই বা কি ফল? সকলের হাস্য।
নরেন্দ্র: নাথিং লাইক লেদার। যে মুচির কাজ করে সে বলে চামড়ার মতো উৎকৃষ্ট জিনিস এই জগতে আর কিছুই নাই। সকলের হাস্য। কিয়ৎক্ষণ পরে ডাক্তারেরা চলিয়া গেলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ কেন কামিনী কাঞ্চন ত্যাগ করেছেন। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন, কামিনী সম্বন্ধে আপনার অবস্থা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: এরা কামিনী কাঞ্চন না হলে চলে না বলছে। আমার যে কি অবস্থা তা জানে না। মেয়েদের গায়ে হাত লাগলে হাত আড়ষ্ট ঝনঝন করে। যদি আত্মীয়তা করে কাছে গিয়ে কথা কইতে যায়, মাঝে যেন কি একটা আড়াল থাকে, সে আড়ালের ওদিকে যাবার জো নাই। ঘরে একলা বসে আছি, এমন সময় যদি কোনো মেয়ে এসে পড়ে তাহলে একেবারে বালকের অবস্থা হয়ে যাবে, আর সেই মেয়েকে মা বলে জ্ঞান হবে। মাস্টার অবাক হইয়া ঠাকুরের বিছানার কাছে বসিয়া এই সকল কথা শুনিতেছেন। বিছানা হইতে একটু দূরে ভবনাথের সহিত নরেন্দ্র কথা কহিতেছেন। ভবনাথ বিবাহ করিয়াছেন, কর্মকাজে চেষ্টা করিতেছেন। কাশীপুরের বাগানে ঠাকুরকে দেখিতে আসিতে বেশি পারেন না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবনাথের জন্য বড় চিন্তিত থাকেন, কেননা ভবনাথ সংসারে পড়িয়াছেন। ভবনাথের বয়স 23-24 হইবে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: ওকে খুব সাহস দে। নরেন্দ্র ও ভবনাথ ঠাকুরের দিকে তাকাইয়া একটু হাসিতে লাগিলেন। ঠাকুর ইশারা করিয়া আবার ভবনাথকে বলিতেছেন, খুব বীরপুরুষ হবি, ঘোমটা দিয়ে কান্নাতে ভুলিস নে। শিকনি ফেলতে ফেলতে কান্না। নরেন্দ্র, ভবনাথ ও মাস্টারের হাস্য। ভগবানেতে মন ঠিক রাখবি। যে বীরপুরুষ সে রমণীর সঙ্গে থাকে, না করে রমণ। পরিবারের সঙ্গে কেবল ঈশ্বরীয় কথা কবি। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার ইশারা করিয়া ভবনাথকে বলিতেছেন, আজ এখানে খাস। ভবনাথ: যে আজ্ঞা, আমি বেশ আছি। সুরেন্দ্র আসিয়া বসিয়াছেন। বৈশাখ মাস। ভক্তেরা ঠাকুরকে সন্ধ্যার পর প্রত্যহ মালা আনিয়া দেন। সেই মালাগুলি ঠাকুর এক একটি করিয়া গলায় ধারণ করেন। সুরেন্দ্র নিঃশব্দে বসিয়া আছেন। ঠাকুর প্রসন্ন হইয়া তাহাকে 2 গাছি মালা দিলেন। সুরেন্দ্রও ঠাকুরকে প্রণাম করিয়া সেই মালা মস্তকে ধারণ করিয়া গলায় পরিলেন। সকলে চুপ করিয়া বসিয়া আছেন ও ঠাকুরকে দেখিতেছেন। এইবার সুরেন্দ্র ঠাকুরকে প্রণাম করিয়া দণ্ডায়মান হইলেন। তিনি বিদায় গ্রহণ করিবেন। যাইবার সময় ভবনাথকে ডাকিয়া বলিলেন, খসখসের পর্দা টাঙিয়া দিও, বড় গ্রীষ্ম পড়িয়াছে। ঠাকুরের উপরের হলঘর দিনের বেলায় বড় গরম হয়, তাই সুরেন্দ্র খসখসের পর্দা করিয়া আনিয়াছেন। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, হীরানন্দ প্রভৃতি ভক্ত সঙ্গে কাশীপুরের বাগানে। ঠাকুরের উপদেশ, जो कुछ है सो तू ही है। নরেন্দ্র ও হীরানন্দের চরিত্র। কাশীপুরের বাগান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের হলঘরে বসিয়া আছেন। সম্মুখে হীরানন্দ, মাস্টার, আরও 2-1টি ভক্ত আর হীরানন্দের সঙ্গে 2 জন বন্ধু আসিয়াছেন। হীরানন্দ সিন্ধু দেশবাসী, কলিকাতার কলেজে পড়াশোনা করিয়া দেশে ফিরিয়া গিয়া সেখানে এতদিন ছিলেন। শ্রীরামকৃষ্ণের অসুখ হইয়াছে শুনিয়া তাহাকে দেখিতে আসিয়াছেন। সিন্ধু দেশ কলিকাতা হইতে প্রায় 1100 ক্রোশ হইবে। হীরানন্দকে দেখিবার জন্য ঠাকুর ব্যস্ত হইয়াছিলেন। ঠাকুর হীরানন্দের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া মাস্টারকে ইঙ্গিত করিলেন, যেন বলিতেছেন, ছোকরাটি খুব ভালো। শ্রীরামকৃষ্ণ: আলাপ আছে? মাস্টার: আজ্ঞে আছে। শ্রীরামকৃষ্ণ হীরানন্দ ও মাস্টারের প্রতি: তোমরা একটু কথা কও, আমি শুনি। মাস্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, নরেন্দ্র আছে? তাকে ডেকে আনো। নরেন্দ্র উপরে আসিলেন ও ঠাকুরের কাছে বসিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ও হীরানন্দকে: একটু দুজনে কথা কও। হীরানন্দ চুপ করিয়া আছেন। অনেক ইতস্তত করিয়া তিনি কথা আরম্ভ করিলেন। হীরানন্দ নরেন্দ্রের প্রতি:
আচ্ছা, ভক্তের দুঃখ কেন? হীরানন্দের কথাগুলি যেন মধুর ন্যায় মিষ্ট। কথাগুলি যাহারা শুনিলেন তাহারা বুঝিতে পারিলেন যে এর হৃদয় প্রেমপূর্ণ। নরেন্দ্র: দ্য স্কিম অফ দ্য ইউনিভার্স ইজ ডেভিলিশ। আই কুড হ্যাভ ক্রিয়েটেড আ বেটার ওয়ার্ল্ড। এই জগতের বন্দোবস্ত দেখে বোধ হয় যে শয়তানে করেছে। আমি এর চেয়ে ভালো জগৎ সৃষ্টি করতে পারতাম। হীরানন্দ: দুঃখ না থাকলে কি সুখ বোধ হয়? নরেন্দ্র: I am giving no scheme of the universe but simply my opinion of the present scheme. জগৎ কি উপাদানে সৃষ্টি করতে হবে আমি তা বলছি না। আমি বলছি যে বন্দোবস্ত সামনে দেখছি সে বন্দোবস্ত ভালো নয়। তবে একটা বিশ্বাস করলে সব চুকে যায়। Our only refuge is in pantheism. সবই ঈশ্বর, এই বিশ্বাস হলেই চুকে যায়। আমি সব করছি। হীরানন্দ: ও কথা বলা সোজা। নরেন্দ্র নির্বাণ শতকম সুর করিয়া বলিতেছেন। হীরানন্দ: বেশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হীরানন্দকে ইশারা করিলেন, ইহার জবাব দাও। হীরানন্দ: এক কোণ থেকে ঘর দেখাও যা, ঘরের মাঝখানে দাঁড়িয়ে ঘর দেখাও তা। হে ঈশ্বর, আমি তোমার দাস, তাতেও ঈশ্বরানুভব হয়, আর সেই আমি সোহং, তাতেও ঈশ্বরানুভব। একটি দ্বার দিয়েও ঘরে যাওয়া যায়, আর নানা দ্বার দিয়েও ঘরে যাওয়া যায়। সকলে চুপ করিয়া আছেন। হীরানন্দ নরেন্দ্রকে বলিলেন, একটু গান বলুন। নরেন্দ্র সুর করিয়া কৌপিন পঞ্চকম গাইতেছেন। ঠাকুর যেই শুনিলেন অহর্নিশং ব্রহ্মণি যে রমন্ত, অমনি আস্তে আস্তে বলিতেছেন আহা, আর ইশারা করিয়া দেখাইতেছেন এইটি যোগীর লক্ষণ। নরেন্দ্র কৌপিন পঞ্চকম শেষ করিতেছেন, তারপর আবার গাইছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। আর ওইটে জো কুছ হ্যায় সো তু হি হ্যায়। নরেন্দ্র ওই গানটি গাইতেছেন। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है। एक तुझको अपना पाया, जो कुछ है सो तू ही है। सबके मकान दिल को मकीन तू, कौन सा दिल है जिसमें नहीं तू। हरी एक दिल में है तू समाया, जो कुछ है सो तू ही है। क्या मलायक क्या इंसान, क्या हिंदू क्या मुसलमान, जैसे चाहा तूने बनाया, जो कुछ है सो तू ही है। काबा में क्या और दैर में क्या, तेरी परस्तीस होगी सब जां। आगे तेरे सिर सबों ने झुकाया, जो कुछ है सो तू ही है। अर्श से लेकर फर्श जमीन तक, और जमीन से अर्श बड़ी तक, जहाँ में देखा तू ही नज़र आया, जो कुछ है सो तू ही है। सोचा समझा देखा भाला, तू जैसा ना कोई ढूंढ निकाला। अब ये समझ में जाफर की आया, जो कुछ है सो तू ही है। हरि एक दिल में। এই কথাগুলি শুনিয়া ঠাকুর ইশারা করিয়া বলিতেছেন যে তিনি প্রত্যেকের হৃদয়ে আছেন, তিনি অন্তর্যামী। जहाँ मैं देखा तू ही नज़र में आया, जो कुछ है सो तू ही है। হীরানন্দ এটা শুনিয়া নরেন্দ্রকে বলিতেছেন, সব তু হি হ্যায়, এখন তুহু তুহু, আমি নই, তুমি। নরেন্দ্র: গিভ মি ওয়ান অ্যান্ড আই উইল গিভ ইউ আ মিলিয়ন। আমি যদি এক পাই তাহলে নিযুত কোটি এসব অনায়াসে করতে পারি, অর্থাৎ একের পর শূন্য বসাইয়া। তুমিও আমি, আমিও তুমি, আমি বই আর কিছু নাই। এই বলিয়া নরেন্দ্র অষ্টাবক্র সংহিতা হইতে কতকগুলি শ্লোক আবৃত্তি করিতে লাগিলেন। আবার সকলে চুপ করিয়া বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি নরেন্দ্রকে দেখাইয়া যেন খাপ খোলা তরোয়াল নিয়ে বেড়াচ্ছে, মাস্টারের প্রতি হীরানন্দকে দেখাইয়া কি শান্ত, রোজার কাছে জাতসাপ যেমন ফনা ধরে চুপ করে থাকে। চতুর্থ পরিচ্ছেদ।
ঠাকুরের আত্মপূজা, গুহ্য কথা মাস্টার হীরানন্দ প্রভৃতি সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্তর্মুখ, কাছে হীরানন্দ ও মাস্টার বসিয়া আছেন। ঘর নিস্তব্ধ। ঠাকুরের শরীরে অশ্রুতপূর্ব যন্ত্রণা। ভক্তেরা যখন এক একবার দেখেন তখন তাহাদের হৃদয় বিদীর্ণ হয়। ঠাকুর কিন্তু সকলকেই ভুলাইয়া রাখিয়াছেন, বসিয়া আছেন সহাস্য বদন। ভক্তেরা ফুল ও মালা আনিয়া নিয়াছেন। ঠাকুরের হৃদয় মধ্যে নারায়ণ, তাহারই বুঝি পূজা করিতেছেন। এই যে ফুল লইয়া মাথায় দিতেছেন, কণ্ঠে, হৃদয়ে, নাভিদেশে। একটি বালক ফুল লইয়া খেলা করিতেছে। ঠাকুরের যখন ঈশ্বরীয় ভাব উপস্থিত হয় তখন বলেন যে শরীরের মধ্যে মহাবায়ু ঊর্ধ্বগামী হইয়াছে। মহাবায়ু উঠিলে ঈশ্বরের অনুভূতি হয়, সর্বদা বলেন। এবার মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: বায়ু কখন উঠেছে জানি না, এখন বালক স্বভাব, তাই ফুল নিয়ে এই রকম করছি। কি দেখছি জানো? শরীরটা যেন বাখারি সাজানো কাপড় মোড়া, সেটা নড়ছে। ভিতরে একজন আছে বলে তাই নড়ছে। যেন কুমড়ো শ্বাস বিচি ফেলা। ভিতরে কামাদি আসক্তি কিছুই নাই, ভিতর সব পরিষ্কার। আর ঠাকুরের বলিতে কষ্ট হইতেছে, বড় দুর্বল। মাস্টার তাড়াতাড়ি ঠাকুর কি বলিতে যাইতেছেন একটা আন্দাজ করিয়া বলিতেছেন, আর অন্তরে ভগবান দেখছেন। শ্রীরামকৃষ্ণ: অন্তরে বাহিরে দুই দেখছি, অখণ্ড সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ কেবল একটা খোল আশ্রয় করে এই খোলের অন্তরে বাহিরে রয়েছেন, এইটি দেখছি। মাস্টার ও হীরানন্দ এই ব্রহ্ম দর্শন কথা শুনিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাদের দিকে দৃষ্টি করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও হীরানন্দের প্রতি: তোমাদের সব আত্মীয় বোধ হয়, কেউ পরবোধ হয় না। শ্রীরামকৃষ্ণ ও যোগাবস্থা, অখণ্ড দর্শন। সব দেখছি একটা একটা খোল নিয়ে মাথা নাড়ছে। দেখছি যখন তাতে মনের যোগ হয় তখন কষ্ট এক ধারে পড়ে থাকে। এখন কেবল দেখছি একটা চামড়া ঢাকা অখণ্ড, আরেক পাশে গলার ঘাটা পড়ে রয়েছে। ঠাকুর আবার চুপ করিলেন। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, জড়ের সত্তা চৈতন্য লয়, আর চৈতন্যের সত্তা জড় লয়। শরীরের রোগ হলে বোধ হয় আমার রোগ হয়েছে। হীরানন্দ ওই কথাটি বুঝিবার জন্য আগ্রহ প্রকাশ করিলেন। তাই মাস্টার বলিতেছেন, গরম জলে হাত পুড়ে গেলে বলে জলে হাত পুড়ে গেল, কিন্তু তা নয়, হিটে হাত পুড়েছে। হীরানন্দ ঠাকুরের প্রতি: আপনি বলুন কেন ভক্ত কষ্ট পায়? শ্রীরামকৃষ্ণ: দেহের কষ্ট। ঠাকুর আবার কি বলিবেন, উভয়ে অপেক্ষা করিতেছেন। ঠাকুর বলিতেছেন, বুঝতে পারলে? মাস্টার আস্তে আস্তে হীরানন্দকে কি বলিতেছেন? মাস্টার: লোকশিক্ষার জন্য, নজির। এত দেহের কষ্ট মধ্যে ঈশ্বরে মনের 16 আনা যোগ। হীরানন্দ: হ্যাঁ, যেমন খ্রাইস্টের ক্রুসিফিকেশন। তবে এই মিস্ট্রির একে কেন যন্ত্রণা? মাস্টার: ঠাকুর যেমন বলেন মার ইচ্ছা, এখানে তার এইরূপই খেলা। ইহারা দুইজন আস্তে আস্তে কথা কহিতেছেন। ঠাকুর ইশারা করিয়া হীরানন্দকে জিজ্ঞাসা করিতেছেন। হীরানন্দ ইশারা বুঝিতে না পারাতে ঠাকুর আবার ইশারা করিয়া জিজ্ঞাসা করিতেছেন, ও কি বলছে? হীরানন্দ: ইনি লোকশিক্ষার কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ: ও কথা অনুমানের বই তো নয়। মাস্টার ও হীরানন্দের প্রতি: অবস্থা বদলাচ্ছে, মনে করিছি চৈতন্য হোক, সকলকে বলবো না। কলিতে পাপ বেশি, সেই সব পাপ এসে পড়ে। মাস্টার হীরানন্দের প্রতি: সময় না দেখে বলবেন না, যার চৈতন্য হবার সময় হবে তাকে বলবেন। পঞ্চম পরিচ্ছেদ। প্রবৃত্তি না নিবৃত্তি? হীরানন্দকে উপদেশ, নিবৃত্তি ভালো। হীরানন্দ ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন,
কাছে মাস্টার বসিয়া আছেন। লাটু ও আর দুই একটি ভক্ত ঘরে মাঝে মাঝে আসিতেছেন। শুক্রবার 23শে এপ্রিল 1886 খ্রিস্টাব্দ। আজ গুড ফ্রাইডে, বেলা প্রায় 2 প্রহর একটা হইয়াছে। হীরানন্দ আজ এখানেই অন্নপ্রসাদ পাইয়াছেন। ঠাকুরের একান্ত ইচ্ছা হইয়াছিল যে হীরানন্দ এখানে থাকেন। হীরানন্দ পায়ে হাত বুলাইতে বুলাইতে ঠাকুরের সহিত কথা কহিতেছেন। সেই মিষ্ট কথা আর মুখ হাসি হাসি, যেন বালককে বুঝাইতেছেন। ঠাকুর অসুস্থ, ডাক্তার সর্বদা দেখিতেছেন। হীরানন্দ: তা অত ভাবেন কেন? ডাক্তারে বিশ্বাস করলেই নিশ্চিন্ত, আপনি তো বালক। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: ডাক্তারে বিশ্বাস কই? সরকার বলেছিল সারবে না। হীরানন্দ: তাও তো ভাব না কেন, যা হবার হবে। মাস্টার হীরানন্দের প্রতি জনান্তিকে: উনি আপনার জন্য ভাবছেন না, ওর শরীর রক্ষা ভক্তের জন্য। বড় গ্রীষ্ম আর মধ্যাহ্নকাল। খসখসের পর্দা টাঙানো হইয়াছে। হীরানন্দ উঠিয়া পর্দাটি ভালো করিয়া টাঙাইয়া দিতেছেন। ঠাকুর দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি: তবে পাজামা পাঠিয়ে দিও। হীরানন্দ বলিয়াছেন, তাদের দেশের পাজামা পরিলে ঠাকুর আরামে থাকিবেন। তাই ঠাকুর স্মরণ করিয়া দিতেছেন যেন তিনি পাজামা পাঠাইয়া দেন। হীরানন্দের খাওয়া ভালো হয় নাই, ভাত একটু চাল চাল ছিল। ঠাকুর শুনিয়া বড় দুঃখিত হইলেন, আর বারবার তাহাকে বলিতেছেন, জলখাবার খাবে? এত অসুখ, কথা কহিতে পারিতেছেন না, তথাপি বারবার জিজ্ঞাসা করিতেছেন। আবার লাটুকে জিজ্ঞাসা করিতেছেন, তোদেরও কি ওই ভাত খেতে হয়েছিল? ঠাকুর কোমরে কাপড় রাখিতে পারিতেছেন না, প্রায় বালকের মতো দিগম্বর হইয়াই থাকেন। হীরানন্দের সঙ্গে 2টি ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন, তাই কাপড়খানি এক একবার কোমরের কাছে টানিতেছেন। শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি: কাপড় খুলে গেলে তোমরা কি অসভ্য বলো? হীরানন্দ: আপনার তাতে কি, আপনি তো বালক। শ্রীরামকৃষ্ণ একটি ব্রাহ্ম ভক্ত প্রিয়নাথের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া: উনি বলেন। হীরানন্দ এবার বিদায় গ্রহণ করিবেন। তিনি 2-1 দিন কলিকাতায় থাকিয়া আবার সিন্ধু দেশে গমন করিবেন। সেখানে তাহার কাজ আছে। 2খানি সংবাদপত্রের তিনি সম্পাদক। 1884 খ্রিস্টাব্দ হইতে 4 বৎসর ধরিয়া ওই কার্য করিয়াছিলেন। সংবাদপত্রের নাম সিন্ধু টাইমস এবং সিন্ধু সুদার। হীরানন্দ 1883 খ্রিস্টাব্দে বিএ উপাধি পাইয়াছিলেন। হীরানন্দ সিন্ধুবাসী, কলিকাতায় পড়াশোনা করিয়াছিলেন। শ্রীযুক্ত কেশব সেনকে সর্বদা দর্শন ও তাহার সহিত সর্বদা আলাপ করিতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে কালীবাড়িতে মাঝে মাঝে আসিয়া থাকিতেন। হীরানন্দের পরীক্ষা: প্রবৃত্তি না নিবৃত্তি? শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি: সেখানে নাই বা গেলে? হীরানন্দ সহাস্যে: বাহ, আর যে সেখানে কেউ নাই, আর সব যে চাকরি করি। শ্রীরামকৃষ্ণ: কি মাহিনা পাও? হীরানন্দ সহাস্যে: এসব কাজে কম মাহিনা। শ্রীরামকৃষ্ণ: কত? হীরানন্দ হাসিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ: এখানে থাক না। হীরানন্দ চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: কি হবে কর্মে? হীরানন্দ চুপ করিয়া আছেন। হীরানন্দ আরেকটু কথাবার্তার পর বিদায় গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ: কবে আসবে? হীরানন্দ: পরশু সোমবার দেশে যাব, সোমবার সকালে এসে দেখা করব। ষষ্ঠ পরিচ্ছেদ। মাস্টার, নরেন্দ্র, শরৎ প্রভৃতি। মাস্টার ঠাকুরের কাছে বসিয়া, হীরানন্দ এই মাত্র চলিয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: খুব ভালো না? মাস্টার: আজ্ঞে হ্যাঁ, স্বভাবটি বড় মধুর। শ্রীরামকৃষ্ণ: বললে 1100 ক্রোশ অত দূর থেকে দেখতে এসেছে। মাস্টার: আজ্ঞে হ্যাঁ, খুব ভালোবাসা না থাকলে এরূপ হয় না। শ্রীরামকৃষ্ণ: বড় ইচ্ছা আমায় সেই দেশে নিয়ে যায়। মাস্টার: যেতে বড় কষ্ট হবে, রেলে 4-5 দিনের পথ। শ্রীরামকৃষ্ণ: 3টে পাস? মাস্টার: আজ্ঞে হ্যাঁ।
ঠাকুর একটু শ্রান্ত হইয়াছেন, বিশ্রাম করিবেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, পাখি খুলে দাও আর মাদুরটা পেতে দাও। ঠাকুর খড়খড়ির পাখি খুলিয়া দিতে বলিতেছেন, আর বড় গরম, তাই বিছানার উপর মাদুর পাতিয়া দিতে বলিতেছেন। মাস্টার হাওয়া করিতেছেন, ঠাকুরের একটু তন্দ্রা আসিয়াছে। শ্রীরামকৃষ্ণ একটু নিদ্রার পর মাস্টারের প্রতি, ঘুম কি হয়েছিল মাস্টার? আগে একটু হয়েছিল। নরেন্দ্র, শরৎ ও মাস্টার নিচে হলঘরের পূর্ব দিকে কথা কহিতেছেন। নরেন্দ্র, কি আশ্চর্য, এত বৎসর পরে তবু বিদ্যা হয় না। কি করে লোকে বলে যে 2-3 দিন সাধন করেছি ভগবান লাভ হবে? ভগবান লাভ কি এত সোজা? শরতের প্রতি, তোর শান্তি হয়েছে, মাস্টার মহাশয়ের শান্তি হয়েছে, আমার কিন্তু হয় নাই। মাস্টার, তাহলে তুমি বরং জাপ দাও, আমরা রাজবাড়ি যাই। না হয় আমরা রাজবাড়ি যাই আর তুমি জাপ দাও। সকলের হাস্য। নরেন্দ্র সহাস্যে, ওই গল্প উনি শুনেছিলেন আর শুনতে শুনতে হেসেছিলেন। সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্রাদি ভক্তের মজলিস। বৈকাল হইয়াছে। উপরের হলঘরে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন। নরেন্দ্র, শরৎ, শশী, লাটু, নিত্যগোপাল, কেদার, গিরিশ, রাম, মাস্টার, সুরেশ অনেকেই আছেন। সকলের অগ্রে নিত্যগোপাল আসিয়াছেন ও ঠাকুরকে দেখিবা মাত্র তাহার চরণে মস্তক দিয়ে বন্দনা করিয়াছেন। উপবেশনানন্তর নিত্যগোপাল বালকের ন্যায় বলিতেছেন, কেদারবাবু এসেছে। কেদার অনেক দিন পরে ঠাকুরকে দেখিতে আসিয়াছিলেন। তিনি বিষয়কর্ম উপলক্ষে ঢাকায় ছিলেন। সেখানে ঠাকুরের অসুখের কথা শুনিয়া আসিয়াছেন। কেদার ঘরে প্রবেশ করিয়ায় ঠাকুরের ভক্ত সম্ভাষণ দেখিতেছেন। কেদার ঠাকুরের পদধূলি নিজ মস্তকে গ্রহণ করিলেন ও আনন্দে সেই ধূলি লইয়া সকলকে বিতরণ করিতেছেন। ভক্তেরা মস্তক অবনত করিয়া সেই ধূলি গ্রহণ করিতেছেন। শরৎকে দিতে যাইতেছেন, এমন সময় তিনি নিজেই ঠাকুরের চরণধূলি লইলেন। মাস্টার হাসিলেন। ঠাকুরও মাস্টারের দিকে চাহিয়া হাসিলেন। ভক্তেরা নিঃশব্দে বসিয়া আছেন। ঠাকুরের ভাব লক্ষণ দেখা যাইতেছে। মাঝে মাঝে নিঃশ্বাস ত্যাগ করিতেছেন, যেন ভাব চাপিতেছেন। অবশেষে কেদারকে ইঙ্গিত করিতেছেন, গিরিশ ঘোষের সহিত তর্ক করো। গিরিশ কান নাক মলিতেছেন আর বলিতেছেন, মহাশয়, নাক কান মলছি, আগে জানতাম না আপনি কে। তখন তর্ক করেছি, সে এক। ঠাকুরের হাস্য। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কেদারকে দেখাইতেছেন ও বলিতেছেন, সব ত্যাগ করেছেন। ভক্তদের প্রতি কেদার নরেন্দ্রকে বলেছিল, এখন তর্ক করো, বিচার করো, কিন্তু শেষে হরিনামে গড়াগড়ি দিতে হবে। নরেন্দ্রের প্রতি, কেদারের পায়ের ধুলা নাও। কেদার নরেন্দ্রকে, ওর পায়ের ধুলা নাও, তাহলেই হবে। সুরেন্দ্র ভক্তদের পশ্চাতে বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া তাহার দিকে তাকাইলেন। কেদারকে বলিতেছেন, আহা, কি স্বভাব। কেদার ঠাকুরের ইঙ্গিত বুঝিয়া সুরেন্দ্রের দিকে অগ্রসর হইয়া বসিলেন। সুরেন্দ্র একটু অভিমানী। ভক্তেরা কেহ কেহ বাগানের খরচের জন্য বাহিরের ভক্তদের কাছে অর্থ সংগ্রহ করিতে গিয়াছিলেন, তাই বড় অভিমান হইয়াছে। সুরেন্দ্র বাগানের অধিকাংশ খরচ দেন। সুরেন্দ্র কেদারের প্রতি, অত সাধুদের কাছে কি আমি বসতে পারি? আবার কেউ কেউ কয়েকদিন হইল সন্ন্যাসীর বেশে বুদ্ধগয়া দর্শন করিতে গিয়াছিলেন, বড় বড় সাধু দেখতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রকে ঠান্ডা করিতেছেন, বলছেন, হ্যাঁ, ওরা ছেলে মানুষ, ভালো বুঝতে পারে না। সুরেন্দ্র কেদারের প্রতি, গুরুদেব কি জানেন না কার কি ভাব? উনি টাকাতে তুষ্ট নন, উনি ভাব নিয়ে তুষ্ট। ঠাকুর মাথা নাড়িয়া সুরেন্দ্রের কথায় সায় দিতেছেন। ভাব নিয়ে তুষ্ট, এই কথা শুনিয়া কেদারও আনন্দ প্রকাশ করিতেছেন। ভক্তেরা খাবার আনিয়াছেন ও ঠাকুরের সামনে রাখিয়াছেন। ঠাকুর জিহ্বাতে কণিকা মাত্র ঠেকাইলেন।
সুরেন্দ্রের হাতে প্রসাদ দিতে বলিলেন ও অন্য সকলকে দিতে বলিলেন। সুরেন্দ্র নিচে গেলেন। নিচে প্রসাদ বিতরণ হইবে। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি, তুমি বুঝিয়ে দিও, যাও একবার, বকাবকি করতে মানা করো। মণি হাওয়া করিতেছেন। ঠাকুর বলিলেন, তুমি খাবে না? মণিকেও নিচে প্রসাদ পাইতে পাঠাইলেন। সন্ধ্যা হয় হয়। গিরিশ ও শ্রীম পুকুর ধারে বেড়াইতেছেন। গিরিশ, ওহে, তুমি ঠাকুরের বিষয় কি না কি লিখেছ? শ্রীম, কে বললে? গিরিশ, আমি শুনেছি, আমায় দেবে? শ্রীম, না, আমি নিজে না বুঝে কারুকে দেব না, ও আমি নিজের জন্য লিখেছি, অন্যের জন্য নয়। গিরিশ, বলো কি? শ্রীম, আমার দেহ যাবার সময় পাবে। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত। সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আলো জ্বালা হইয়াছে। ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত বসু দেখিতে আসিয়াছেন। ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যস্ত হইয়াছিলেন। মাস্টার ও ২-৪ জন ভক্ত বসিয়া আছেন। ঠাকুরের সম্মুখে কলা পাতায় বেল ও জুঁই ফুলের মালা রহিয়াছে। ঘর নিস্তব্ধ, যেন একটি মহাযোগী নিঃশব্দে যোগে বসিয়া আছেন। ঠাকুর মালা লইয়া এক একবার তুলিতেছেন, যেন গলায় পড়িবেন। অমৃত স্নেহপূর্ণ স্বরে, মালা পরিয়ে দেব? মালা পরা হইলে ঠাকুর অমৃতের সহিত অনেক কথা কহিলেন। অমৃত বিদায় লইবেন। শ্রীরামকৃষ্ণ, তুমি আবার এসো। অমৃত, আজ্ঞে, আসবার খুব ইচ্ছা, অনেক দূর থেকে আসতে হয়, তাই সবসময় পারি না। শ্রীরামকৃষ্ণ, তুমি এসো, এখান থেকে গাড়ি ভাড়া নিও। অমৃতের প্রতি ঠাকুরের অহেতুক স্নেহ দেখিয়া সকলে অবাক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তের স্ত্রী পুত্র। পরদিন শনিবার 24শে এপ্রিল। একটি ভক্ত আসিয়াছেন, সঙ্গে পরিবার ও একটি 7 বছরের ছেলে। 1 বৎসর হইল একটি 8ম বর্ষীয় সন্তান দেহত্যাগ করিয়াছে। পরিবারটি সেই অবধি পাগলের মতো হইয়াছেন। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে মাঝে মাঝে আসিতে বলেন। রাত্রে শ্রী শ্রী মাতা ঠাকুরানী উপরের হলঘরে ঠাকুরকে খাওয়াইতে আসিলেন। ভক্তটির বউ আলো লইয়া সঙ্গে সঙ্গে আসিলেন। খাইতে খাইতে ঠাকুর তাহাকে ঘরকন্যার কথা অনেক জিজ্ঞাসা করিলেন ও কিছুদিন ওই বাগানে আসিয়া শ্রী শ্রী মার কাছে থাকিতে বলিলেন। তাহা হইলে শোক অনেক কম পড়িবে। তাহার একটি কোলের মেয়ে ছিল। পরে শ্রী শ্রী মা তাহাকে মানমোহী বলিয়া ডাকিতেন। ঠাকুর ইঙ্গিত করিয়া বলিলেন, তাকেও আনবে। ঠাকুরের খাওয়ার পর ভক্তটির পরিবার স্থানটি পরিষ্কার করিয়া লইলেন। ঠাকুরের সঙ্গে কিয়ৎক্ষণ কথাবার্তার পর শ্রী শ্রী মা যখন নিচের ঘরে গেলেন, তিনি ঠাকুরকে প্রণাম করিয়া সেই সঙ্গে গমন করিলেন। রাত্রি প্রায় 9টা হইল। ঠাকুর ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন। ফুলের মালা পড়িয়াছেন। মণি হাওয়া করিতেছেন। ঠাকুর গলদেশ হইতে মালা লইয়া হাত করিয়া আপন মনে কি বলিতেছেন। তারপর যেন প্রসন্ন হইয়া মণিকে মালা দিলেন। শোক সন্তপ্তা ভক্তের পত্নীকে ঠাকুর শ্রী শ্রী মার কাছে ওই বাগানে আসিয়া কিছুদিন থাকিতে বলিয়াছেন। মণি সমস্ত শুনিলেন। পরিশিষ্ট। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত হৃদয়ে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের প্রথম মঠ ও নরেন্দ্রাদির সাধনা ও তীব্র বৈরাগ্য। আজ বৈশাখী পূর্ণিমা, 7ই মে 1887 খ্রিস্টাব্দ। শনিবার অপরাহ্ন। নরেন্দ্র মাস্টারের সহিত কথা কহিতেছেন। কলিকাতা গুরুপ্রসাদ চৌধুরী লেনে একটি বাড়ির নিচের ঘরে তক্তাপোষের উপর উভয়ে বসিয়া আছেন। মণি সেই ঘরে পড়াশোনা করেন। মার্চেন্ট অফ ভেনিস, কমার্স, ব্ল্যাকিস সেলফ কালচার এইসব বই পড়িতেছেন। পড়া তৈয়ার করিতেছেন। স্কুলে পড়াইতে হইবে। কয় মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের অকুল পাথারে ভাসাইয়া স্বধামে চলিয়া গিয়াছেন। অবিবাহিত ও বিবাহিত ভক্তেরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবাকালে যে স্নেহসূত্রে বাঁধা হইয়াছেন, তাহা আর ছিন্ন হইবার নহে। হঠাৎ কর্ণধারের অদর্শনে আরোহীগণ ভয় পাইয়াছেন বটে, কিন্তু সকলেই যে এক প্রাণ পরস্পরের মুখ চাহিয়া রহিয়াছেন। এখন পরস্পরকে না দেখিলে আর তাহারা বাঁচেন না।
অন্য লোকের সঙ্গে আলাপ আর ভালো লাগে না, তাহার কথা বই আর কিছু ভালো লাগে না। সকলে ভাবেন তাকে কি আর দেখতে পাবো না? তিনি তো বলে গেছেন, ব্যাকুল হয়ে ডাকলে, আন্তরিক ডাক শুনলে ঈশ্বর দেখা দেবেন। বলে গেছেন আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। যখন নির্জনে থাকেন তখন সে আনন্দময় মূর্তি মনে পড়ে। রাস্তায় চললে উদ্দেশ্যহীন একাকী কেঁদে কেঁদে বেড়ান। ঠাকুর তাই বুঝি মণিকে বলেছিলেন, তোমরা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবে, তাই শরীর ত্যাগ করতে একটু কষ্ট হচ্ছে। কেউ ভাবছেন, কই তিনি চলে গেলেন, আমি এখনো বেঁচে রয়েছি, এই অনিত্য সংসারে এখনো থাকতে ইচ্ছা। নিজে মনে করলে তো শরীর ত্যাগ করতে পারি, তা কই করছি। ছোকরা ভক্তেরা কাশীপুরের বাগানে থাকিয়া রাত্রিদিন সেবা করিয়াছিলেন। তাহার অদর্শনের পর অনিচ্ছা সত্ত্বেও কলের পুত্তলিকার ন্যায় নিজের নিজের বাড়ি ফিরিয়া গেলেন। ঠাকুর কাহাকেও সন্ন্যাসীর বাহ্য চিহ্ন ধারণ করিতে অথবা গৃহীর উপাধি ত্যাগ করিতে অনুরোধ করেন নাই। তাহারা লোকের কাছে দত্ত, ঘোষ, চক্রবর্তী, ঘোষাল ইত্যাদি উপাধিযুক্ত হইয়া পরিচয় ঠাকুরের অদর্শনের পরও কিছুদিন দিয়াছিলেন, কিন্তু ঠাকুর তাহাদের অন্তরে ত্যাগই করিয়া গিয়াছিলেন। দু তিনজনের ফিরিয়া যাইবার বাড়ি ছিল না। সুরেন্দ্র তাহাদের বলিলেন, ভাই তোমরা আর কোথা যাবে, একটা বাসা করা যাক, তোমরাও থাকবে আর আমাদেরও জুড়াবার একটা স্থান চাই, তা না হলে সংসারে এরকম করে রাত দিন কেমন করে থাকবো। সেইখানে তোমরা গিয়ে থাকো, আমি কাশীপুরের বাগানে ঠাকুরের সেবার জন্য যৎকিঞ্চিৎ দিতাম, এক্ষণে তাহাতে বাসা খরচ চলিবে। সুরেন্দ্র প্রথম প্রথম 2-1 মাস টাকা 30 করিয়া দিতেন। ক্রমে যেমন মঠে অন্যান্য ভাইরা যোগ দিতে লাগলেন, 50-60 করিয়া দিতে লাগিলেন, শেষে 100 টাকা পর্যন্ত দিতেন। বরাহনগরে যে বাড়ি লওয়া হইল তাহার ভাড়া ও ট্যাক্স 11 টাকা, পাচক ব্রাহ্মণের মাহিনা 6 টাকা, আর বাকি ডাল ভাতের খরচ। বুড়ো গোপাল, লাটু ও তারকের যাইবার বাড়ি নাই, তাই ছোট গোপাল প্রথমে কাশীপুরের বাগান হইতে ঠাকুরের গদি ও জিনিসপত্র লইয়া সে বাসা বাড়িতে গেলেন, সঙ্গে পাচক ব্রাহ্মণ শশী। রাত্রে শরৎ আসিয়া থাকিলেন। তারক বৃন্দাবনে গিয়াছিলেন, কিছুদিনের মধ্যে তিনিও আসিয়া জুটিলেন। নরেন্দ্র, শরৎ, শশী, বাবুরাম, নিরঞ্জন, কালী এরা প্রথমে মাঝে মাঝে বাড়ি হইতে আসিতেন। রাখাল, লাটু, যোগিন ও কালী ঠিক ওই সময় বৃন্দাবনে গিয়াছিলেন। কালী 1 মাসের মধ্যে, রাখাল কয়েক মাস পর, যোগিন 1 বৎসর পরে ফিরিলেন। কিছুদিনের মধ্যে নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, যোগিন, কালী, লাটু রহিয়া গেলেন, আর বাড়িতে ফিরিলেন না। ক্রমে প্রসন্ন ও সুবোধ আসিয়া রহিলেন। গঙ্গাধর ও হরিও পরে আসিয়া জুটিলেন। ধন্য সুরেন্দ্র, এই প্রথম মঠ তোমারই হাতে গড়া, তোমার সাধু ইচ্ছায় এই আশ্রম হইল। তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার মূল মন্ত্র কামিনী কাঞ্চন ত্যাগ মূর্তিমান করিলেন। কৌমার, বৈরাগ্যবান, শুদ্ধাত্মা নরেন্দ্রাদি ভক্তের দ্বারা আবার সনাতন হিন্দু ধর্মকে জীবের সম্মুখে প্রকাশ করিলেন। ভাই, তোমার ঋণ কে ভুলিবে? মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকিতেন, তোমার অপেক্ষা করিতেন তুমি কখন আসিবে। আজ বাড়ি ভাড়া দিতে সব টাকা গিয়াছে, আজ খাবার কিছু নাই, কখন তুমি আসিবে, আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে। তোমার অকৃত্রিম স্নেহ স্মরণ করিলে কে না অশ্রুবাড়ি বিসর্জন করিবে। নরেন্দ্রাদির ঈশ্বর জন্য ব্যাকুলতা ও প্রায়োপবেশন প্রসঙ্গ। কলিকাতার সেই নিচের ঘরে নরেন্দ্র মণির সহিত কথা কহিতেছেন। নরেন্দ্র এখন ভক্তদের নেতা। মঠের সকলের অন্তরে তীব্র বৈরাগ্য, ভগবান দর্শন জন্য সকলে ছটফট করিতেছেন। নরেন্দ্র মণির প্রতি, আমার কিছু ভালো লাগছে না, এই আপনার সঙ্গে কথা করছি, ইচ্ছা হয় এখনই উঠে যাই। নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, প্রায়োপবেশন করব? মণি, তা বেশ, ভগবানের জন্য সবই তো করা যায়। নরেন্দ্র, যদি খিদে সামলাতে না পারি? মণি, তাহলে খেয়েও আবার লাগবে। নরেন্দ্র আবার কিয়ৎক্ষণ চুপ করিলেন। নরেন্দ্র, ভগবান নাই বোধ হচ্ছে, যত প্রার্থনা করছি একবারও জবাব পায় নাই। কত দেখলাম মন্ত্র সোনার অক্ষরে জলজল করছে, কত কালী রূপ আরও অন্যান্য রূপ দেখলুম, তবু শান্তি হচ্ছে না।
6টা পয়সা দেবেন? নরেন্দ্র শোভাবাজার হইতে শেয়ারের গাড়িতে বরাহনগরের মঠে যাইতেছেন, তাই 6টা পয়সা। দেখিতে দেখিতে সাতকড়ি গাড়ি করিয়া আসিয়া উপস্থিত হইলেন। সাতু তথা সাতকড়ি নরেন্দ্রের সমবয়স্ক। মঠের ছোকরাদের বড় ভালোবাসেন ও সর্বদা মঠে যান। তাহার বাড়ি বরাহনগরের মঠের কাছে। কলিকাতার অফিসে কর্ম করেন। তাদের ঘরের গাড়ি আছে, সেই গাড়ি করিয়া আফিস হইতে আসিয়া উপস্থিত হইলেন। নরেন্দ্র মুনিকে পয়সা ফিরাইয়া দিলেন, বলিলেন, আর কি, সাতুর সঙ্গে যাব, আপনি কিছু খাওয়ান। মণি কিছু জল খাবার খাওয়ালেন। মণিও সেই গাড়িতে উঠিলেন, তাহাদের সঙ্গে মঠে যাইবেন। সন্ধ্যার সময় সকলে মঠে পৌঁছিলেন। মঠের ভাইরা কিরূপে দিন কাটাইতেছেন ও সাধনা করিতেছেন মণি দেখিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের হৃদয়ে কিরূপ প্রতিবিম্বিত হইতেছেন তাহা দেখিতে মণি মাঝে মাঝে মঠ দর্শন করিতে যান। মঠে নিরঞ্জন নাই, তাহার একমাত্র মা আছেন, তাহাকে দেখিতে বাড়ি গিয়াছেন। বাবুরাম, শরৎ, কালী পুরী ক্ষেত্রে গিয়াছেন, সেখানে আরও কিছুদিন থাকিয়া শ্রী শ্রী রথযাত্রা দর্শন করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিদ্যা সংসার ও নরেন্দ্রের তত্ত্বাবধান। নরেন্দ্র মঠের ভাইদের তত্ত্বাবধান করিতেছেন। প্রসন্ন কয়দিন সাধন করিতেছিলেন। নরেন্দ্র তাহার কাছেও প্রায়োপবেশনের কথা তুলিয়াছিলেন। নরেন্দ্র কলিকাতায় গিয়াছেন দেখিয়া সেই অবসরে তিনি কোথায় নিরুদ্দেশ হইয়া চলিয়া গিয়াছেন। নরেন্দ্র আসিয়া সমস্ত শুনিলেন। রাজা কেন তাহাকে যাইতে দিয়াছেন, কিন্তু রাখাল ছিলেন না। তিনি মঠ হইতে দক্ষিণেশ্বরের বাগানে একটু বেড়াইতে গিয়াছিলেন। রাখালকে সকলে রাজা বলিয়া ডাকিতেন, অর্থাৎ রাখাল রাজ শ্রীকৃষ্ণের আরেকটি নাম। নরেন্দ্র, রাজা আসুক, একবার বকবো, কেন তারা যেতে দিলে? হরিশের প্রতি। তুমি তো পা ফাঁক করে লেকচার দিচ্ছিলে, তাকে বারণ করতে পারো নাই? হরিশ অতি মৃদুস্বরে, তারকদা বলেছিলেন, তবু সে চলে গেল। নরেন্দ্র মাস্টারের প্রতি, দেখুন আমার বিষম মুশকিল, এখানেও এক মায়ার সংসারে পড়েছি, আবার ছোঁড়াটাও কোথা গেল? রাখাল দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে ফিরিয়া আসিয়াছেন। ভবনাথ তাহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলেন। রাখালকে নরেন্দ্র প্রসন্নের কথা বলিলেন। প্রসন্ন নরেন্দ্রকে একখানা পত্র লিখিয়াছেন, সেই পত্র পড়া হইতেছে। পত্র এই মর্মে লিখিয়াছেন, আমি হাঁটিয়া বৃন্দাবনে চলিলাম, এখানে থাকা আমার পক্ষে বিপদ। এখানে ভাবের পরিবর্তন হচ্ছে। আগে বাপ মা ও বাড়ির সকলের স্বপ্ন দেখতাম, তারপর মায়ার মূর্তি দেখলাম। দুবার খুব কষ্ট পেয়েছি, বাড়িতে ফিরে যেতে হয়েছিল, তাই এবার দূরে যাচ্ছি। পরমহংসদেব আমায় বলেছিলেন, তোর বাড়ির ওরা সব করতে পারে, ওদের বিশ্বাস করিস না। রাখাল বলিতেছেন, সে চলে গেছে ওই সব নানা কারণে। আবার বলেছে, নরেন্দ্র প্রায় বাড়ি যায়, মা ও ভাই ভগিনীদের খবর নিতে আর মোকদ্দমা করতে। ভয় হয় পাছে তার দেখা দেখি আমার বাড়ি যেতে ইচ্ছা হয়। নরেন্দ্র এই কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন। রাখাল তীর্থে যাইবার গল্প করিতেছেন। বলিতেছেন, এখানে থাকিয়া তো কিছু হলো না। তিনি যা বলেছিলেন ভগবান দর্শন, কই হলো? রাখাল শুইয়া আছেন, নিকটে ভক্তেরা কেহ শুইয়া কেহ বসিয়া আছেন। রাখাল, চলো নর্মদায় বেরিয়ে পড়ি। নরেন্দ্র, বেরিয়ে কি হবে? জ্ঞান কি হয়, তাই জ্ঞান জ্ঞান করছিস? একজন ভক্ত, তাহলে সংসার ত্যাগ করলে কেন? নরেন্দ্র, রামকে পেলাম না বলে শ্যামের সঙ্গে থাকবো, আর ছেলে মেয়ের বাপ হব, এমন কি কথা? এই বলিয়া নরেন্দ্র একটু উঠিয়া গেলেন। রাখাল শুইয়া আছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র আবার আসিয়া বসিলেন। একজন ভাই শুইয়া শুইয়া রহস্যভাবে বলিতেছেন, যেন ঈশ্বরের অদর্শনে বড় কাতর হয়েছেন। ওরে, আমায় একখানা ছুরি এনে দে রে, আর কাজ নাই, আর যন্ত্রণা সহ্য হয় না। নরেন্দ্র গম্ভীরভাবে, ওইখানেই আছে, হাত বাড়িয়ে নে। সকলের হাস্য। প্রসন্নের কথা আবার হইতে লাগিল। নরেন্দ্র, এখানেও মায়া, তবে আর সন্ন্যাস কেন? রাখাল, মুক্তি ও তাহার সাধন সেই বইখানিতে আছে। সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয়। সন্ন্যাসী নগরের কথা আছে। শশী, আমি সন্ন্যাস মানি না। আমার অগম্য স্থান নাই, এমন জায়গা নাই যেখানে আমি থাকতে না পারি। ভবনাথের কথা পড়িল। ভবনাথের স্ত্রীর সংকটাপন্ন পীড়া হইয়াছিল।
নরেন্দ্র রাখালের প্রতি। ভবনাথের মাগটা বুঝি বেঁচেছে, তাই সে ফুর্তি করে দক্ষিণেশ্বরে বেড়াতে গিয়েছিল। কাকুরগাছির বাগানের কথা হইল, রাম মন্দির করিবেন। নরেন্দ্র রাখালের প্রতি। রামবাবু মাস্টার মহাশয়কে একজন ট্রাস্টি করেছেন। মাস্টার রাখালের প্রতি। কই, আমি কিছু জানি না। সন্ধ্যা হইল। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে শশী ধুনা দিলেন। অন্যান্য ঘরে যত ঠাকুরের পট ছিল সেখানে ধুনা দিলেন ও মধুর স্বরে নাম করিতে করিতে প্রণাম করিলেন। এবার আরতি হইতেছে। মঠের ভাইরা ও অন্যান্য ভক্তেরা সকলে করজোড়ে দাঁড়াইয়া আরতি দর্শন করিতেছেন। কাসর ঘণ্টা বাজিতেছে। ভক্তেরা সমস্বরে আরতির গান সেই সঙ্গে সঙ্গে গাইতেছেন। জয় শিব ওঙ্কার, ভজ শিব ওঙ্কার, ব্রহ্মা বিষ্ণু সদাশিব, হর 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 মহাদেব। নরেন্দ্র এই গান ধরাইয়াছেন। কাশীধামে বিশ্বনাথের সম্মুখে এই গান হয়। মণি মঠের ভক্তদের দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিয়াছেন। মঠে খাওয়া দাওয়া শেষ হইতে 11টা বাজিল। ভক্তেরা সকলে শয়ন করিলেন। তাহারা যত্ন করিয়া মণিকে শয়ন করাইলেন। রাত্রি 2 প্রহর। মণির নিদ্রা নাই। ভাবিতেছেন সকলেই রহিয়াছে, সেই অযোধ্যা কেবল রাম নাই। মণি নিঃশব্দে উঠিয়া গেলেন। আজ বৈশাখী পূর্ণিমা। মণি একাকী গঙ্গা পুলিনে বিচরণ করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা ভাবিতেছেন। নরেন্দ্রাদি মঠের ভাইদের বৈরাগ্য ও যোগ বশিষ্ঠ পাঠ, সংকীর্তনানন্দ ও নৃত্য। মাস্টার শনিবার আসিয়াছেন। বুধবার পর্যন্ত অর্থাৎ 5 দিন মঠে থাকিবেন। আজ রবিবার। গৃহস্থ ভক্তেরা প্রায় রবিবার মঠে দর্শন করিতে আসেন। আজকাল যোগ বশিষ্ঠ প্রায় পড়া হয়। মাস্টার ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে যোগ বশিষ্ঠের কথা কিছু কিছু শুনিয়াছিলেন। দেহবুদ্ধি থাকিতে সোহং ভাব আশ্রয় করিতে ঠাকুর বারণ করিয়াছিলেন, আর বলিয়াছিলেন সেব্য সেবকের ভাবই ভালো। মাস্টার দেখিবেন মঠের ভাইদের সহিত মেলে কিনা। যোগ বশিষ্ঠ সম্বন্ধে কথা পারিলেন। মাস্টার: আচ্ছা, যোগ বশিষ্ঠে ব্রহ্মজ্ঞানের কথা কিরূপ আছে? রাখাল: ক্ষুধা, তৃষ্ণা, সুখ, দুঃখ এসব মায়া, মনের নাশই উপায়। মাস্টার: মনের নাশের পর যা থাকে তাই ব্রহ্ম, কেমন? রাখাল: হ্যাঁ। মাস্টার: ঠাকুরও ওই কথা বলতেন, ন্যাংটা তাকে ওই কথা বলেছিলেন। আচ্ছা, রামকে কি বশিষ্ঠ সংসার করতে বলেছেন, এমন কিছু দেখলে? রাখাল: কই, এ পর্যন্ত তো পায় নাই। রামকে অবতার বলেই মানছে না। এইরূপ কথাবার্তা হইতেছে। এমন সময় নরেন্দ্র, তারক ও আরেকটি ভক্ত গঙ্গা তীর হইতে ফিরিয়া আসিলেন। তাহাদের কোন্নগরে বেড়াইতে যাইবার ইচ্ছা ছিল, নৌকা পাইলেন না। তাহারা আসিয়া বসিলেন। যোগ বশিষ্ঠের কথা চলিতে লাগিল। নরেন্দ্র মাস্টারের প্রতি: বেশ সব গল্প আছে, লীলার কথা জানেন? মাস্টার: হ্যাঁ, যোগ বশিষ্ঠে আছে, একটু একটু দেখেছি। লীলার ব্রহ্মজ্ঞান হয়েছিল না? নরেন্দ্র: হ্যাঁ। আর ইন্দ্র অহল্যা সংবাদ, আর বিদুরথ রাজা চণ্ডাল হলো। মাস্টার: হ্যাঁ, মনে পড়েছে। নরেন্দ্র: বনের বর্ণনাটি কেমন চমৎকার। কোন দেশে পদ্ম নামে রাজা ও লীলা নামে তাহার সহধর্মিণী ছিলেন। লীলা পতির অমরত্ব আকাঙ্ক্ষায় ভগবতী সরস্বতীর আরাধনা করিয়া তাহার পতির জীবাত্মা দেহত্যাগের পরও গৃহাকাশে অবরুদ্ধ থাকিবেন এই বর লাভ করিয়াছিলেন। পতির মৃত্যুর পর লীলা সরস্বতী দেবীকে স্মরণ করিলে তিনি আবির্ভূতা হইয়া লীলাকে তত্ত্বোপদেশ দ্বারা জগৎ মিথ্যা ও ব্রহ্মই একমাত্র সত্য ইহা সুন্দর রূপে ধারণা করাইয়া দিলেন। সরস্বতী দেবী বলিলেন, তোমার পদ্ম নামক স্বামী পূর্বজন্মে বশিষ্ঠ নামে এক ব্রাহ্মণ ছিলেন। তাহার 8 দিন মাত্র দেহত্যাগ হইয়াছে, আর এক্ষণে তাহার জীবাত্মা এই গৃহে অবস্থিত আছেন। আবার অন্য এক স্থলে বিদুরথ নামে রাজা হইয়া অনেক বর্ষ রাজ্যভোগ করিয়াছিলেন। এ সকলই মায়া বলে সম্ভবে, বাস্তবিক দেশকাল কিছু নয়। পরে সমাধি বলে সরস্বতী দেবীর সহিত তিনি সূক্ষ্ম দেহে প্রোক্ত বশিষ্ঠ ব্রাহ্মণ ও বিদুরথ রাজার রাজ্যে ভ্রমণ করিয়া আসিলেন। সরস্বতী দেবীর কৃপায় বিদুরথের পূর্বস্মৃতি উদিত হইল।
পরে তিনি এক যুদ্ধে প্রাণত্যাগ করিলে তাহার জীবাত্মা পদ্মরাজার শরীরে প্রবেশ করিল। বিদুরথ রাজার চণ্ডালত্ব প্রাপ্তি হয় নাই, লবণ রাজার হইয়াছিল। তিনি এক ঐন্দ্রজালিকের ইন্দ্রজাল প্রভাবে এক মুহূর্তের মধ্যে সারা জীবন চণ্ডালত্ব অনুভব করিয়াছিলেন। অহল্যা নামে কোনো রাজার মহিষী ইন্দ্র নামক কোনো যুবকের আসক্তিতে পড়িয়াছিলেন। এই বর্ণনার কথাই বলা হচ্ছিল। মঠের ভাইদের প্রত্যহ গঙ্গা স্নান ও গুরু পূজা। নরেন্দ্রাদি ভক্তেরা গঙ্গা স্নান করিতে যাইতেছেন। মাস্টারও স্নান করিবেন। রৌদ্র দেখিয়া মাস্টার ছাতি লইয়াছেন। বরাহনগর নিবাসী শ্রীযুক্ত শরৎচন্দ্র এই সঙ্গে স্নান করিতে যাইতেছেন। ইনি সদাচার নিষ্ঠ গৃহস্থ ব্রাহ্মণ যুবক, মঠে সর্বদা আসেন। কিছুদিন পূর্বে ইনি বৈরাগ্য অবলম্বন করিয়া তীর্থে তীর্থে ভ্রমণ করিয়াছেন। মাস্টার শরতের প্রতি ভারী রৌদ্র। নরেন্দ্র, তাই বলো, ছাতিটা লই। মাস্টারের হাস্য। ভক্তেরা গামছা স্কন্ধে মাওট হইতে রাস্তা দিয়া পরামানিক ঘাটের উত্তরের ঘাটে স্নান করিতে যাইতেছেন। সকলে গেরুয়া পরা। আজ 26শে বৈশাখ, প্রচণ্ড রৌদ্র। মাস্টার নরেন্দ্রের প্রতি সর্দি গর্মি হবার উদ্যোগ। নরেন্দ্র, আপনাদের শরীরই বৈরাগ্যের প্রতিবন্ধক না? আপনার দেবেনবাবুর। মাস্টার হাসিতে লাগিলেন ও ভাবিতে লাগিলেন, শুধু কি শরীর? স্নানান্তে ভক্তেরা মঠে ফিরিলেন ও পা ধুইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করিলেন। প্রণামপূর্বক ঠাকুরের পাদপদ্মে এক একজন পুষ্পাঞ্জলি দিলেন। পূজার ঘরে আসিতে নরেন্দ্রের একটু বিলম্ব হইয়াছিল। গুরু মহারাজকে প্রণাম করিয়া ফুল লইতে যান, দেখেন যে পুষ্পপাত্রে ফুল নাই। তখন বলিয়া উঠিলেন, ফুল নাই। পুষ্পপাত্রে দু একটি বিল্লপত্র ছিল, তাই চন্দনে ডুবাইয়া নিবেদন করিলেন। একবার ঘণ্টা ধ্বনি করিলেন, আবার প্রণাম করিয়া দানাদের ঘরে গিয়া বসিলেন। দানাদের ঘর, ঠাকুর ঘর ও কালী তপস্বীর ঘর। মঠের ভাইরা আপনাদের দানা দৈত্য বলিতেন ও যে ঘরে সকলে একত্র বসিতেন সেই ঘরকে দানাদের ঘর বলিতেন। যারা নির্জনে ধ্যান ধারণা ও পাঠাদি করিতেন, সর্বদক্ষিণের ঘরটিতে তাহারাই থাকিতেন। দ্বার রুদ্র করিয়া কালী ওই ঘরে অধিকাংশ সময় থাকিতেন বলিয়া মঠের ভাইরা বলিতেন কালী তপস্বীর ঘর। কালী তপস্বীর ঘরের উত্তরেই ঠাকুর ঘর, তাহার উত্তরে ঠাকুরদের নৈবেদ্যের ঘর। ওই ঘরে দাঁড়াইয়া আরতি দেখা যাইত ও ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিতেন। নৈবেদ্যের ঘরের উত্তরে দানাদের ঘর। ঘরটি খুব লম্বা। বাইরের ভক্তরা আসিলে এই ঘরেই তাহাদের অভ্যর্থনা করা হইত। দানাদের ঘরের উত্তরে একটি ছোট ঘর, ভাইরা পানের ঘর বলিতেন। এখানে ভক্তেরা আহার করিতেন। দানাদের ঘরের পূর্বকোণে দালান। উৎসব হইলে এই দালানে খাওয়া দাওয়া হইত। দালানের ঠিক উত্তরে রান্নাঘর। ঠাকুর ঘরের ও কালী তপস্বীর ঘরের পূর্বে বারান্দা। বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে বরাহনগরের একটি সমিতির লাইব্রেরি ঘর। এ সমস্ত ঘর দোতলার উপর। কালী তপস্বীর ঘর ও সমিতির লাইব্রেরি ঘরের মাঝখানে একতলা হইতে দোতলায় উঠিবার সিঁড়ি। ভক্তদের আহারের ঘরের উত্তর দিকে দোতলার ছাদে উঠিবার সিঁড়ি। নরেন্দ্রাদি মঠের ভাইরা ওই সিঁড়ি দিয়া সন্ধ্যার সময় মাঝে মাঝে ছাদে উঠিতেন। সেখানে উপবেশন করিয়া তাহারা ঈশ্বর সম্বন্ধে নানা বিষয় কথা কহিতেন। কখনো ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা, কখনো বা শঙ্করাচার্যের, রামানুজের বা যীশুখ্রিস্টের কথা, কখনো হিন্দু দর্শনের কথা, কখনো বা ইউরোপীয় দর্শন শাস্ত্রের কথা, বেদ পুরাণ তন্ত্রের কথা। দানাদের ঘরে বসিয়া নরেন্দ্র তাহার দেবদুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। শরৎ অন্যান্য ভাইদের গান শিখাইতেন, কালী বাজনা শিখিতেন। এই ঘরে নরেন্দ্র ভাইদের সঙ্গে কতবার হরিনাম সংকীর্তনে আনন্দ করিতেন ও আনন্দে এক সঙ্গে নৃত্য করিতেন। নরেন্দ্র ও ধর্মপ্রচার, ধ্যানযোগ ও কর্মযোগ। নরেন্দ্র দানাদের ঘরে বসিয়া আছেন, ভক্তেরা বসিয়া আছেন, চুনিলাল মাস্টার ও মঠের ভাইরা। ধর্মপ্রচারের কথা পড়িল। মাস্টার নরেন্দ্রের প্রতি বিদ্যাসাগর বলেন, আমি বেদ খাবার ভয়ে ঈশ্বরের কথা কারুকে বলি না। নরেন্দ্র, বেদ খাবার ভয়? মাস্টার, বিদ্যাসাগর বলেন, মনে করো মরবার পর আমরা সকলে ঈশ্বরের কাছে গেলুম। মনে করো কেশব সেনকে যমদূতেরা ঈশ্বরের কাছে নিয়ে গেল।
কেশব সেন অবশ্য সংসারে পাপ টাপ করেছে। যখন প্রমাণ হলো তখন ঈশ্বর হয়তো বলবেন ওকে 25 বেত মার। তারপর মনে করো আমাকে নিয়ে গেল, আমি হয়তো কেশব সেনের সমাজে যাই, অনেক অন্যায় করেছি, তার জন্য বেতের হুকুম হলো। তখন আমি হয়তো বললাম কেশব সেন আমাকে এইরূপ বুঝিয়েছিলেন, তাই এইরূপ কাজ করেছি। তখন ঈশ্বর আবার দূতদের হয়তো বলবেন কেশব সেনকে আবার নিয়ে আয়। এলে পর হয়তো তাকে বলবেন তুই একে উপদেশ দিছিলি, তুই নিজে ঈশ্বরের বিষয় কিছু জানিস না, আবার পরকে উপদেশ দিছিলি। ওরে কে আছিস, একে আর 25 বেত দে। সকলের হাস্য। তাই বিদ্যাসাগর বলেন নিজেই সামলাতে পারি না, আবার পরের জন্য বেত খাওয়া। সকলের হাস্য। আমি নিজে ঈশ্বরের বিষয় কিছু বুঝি না, আবার পরকে কি লেকচার দেব। নরেন্দ্র, যেটা বোঝেনি সে আর 5টা বুঝলে কেমন করে? মাস্টার, আর 5টা কি? নরেন্দ্র, যে এটা বোঝে নাই সে দয়া পরোপকার বুঝলে কেমন করে? স্কুল বুঝলে কেমন করে? স্কুল করে ছেলেদের বিদ্যা শিখাতে হবে, আর সংসারে প্রবেশ করে বিয়ে করে ছেলে মেয়ের বাপ হওয়াই ঠিক, এটাই বা বুঝলে কেমন করে? যে একটা ঠিক বোঝে সে সব বোঝে। মাস্টার স্বগত। ঠাকুর বলতেন বটে যে ঈশ্বরকে জেনেছে সে সব বোঝে, আর সংসার করা স্কুল করা সম্বন্ধে বিদ্যাসাগরকে বলেছিলেন যে ওসব রজগুণে হয়। বিদ্যাসাগরের দয়া আছে বলে বলেছিলেন এই রজগুণের সত্য, এই রজগুণে দোষ নাই। খাওয়া দাওয়ার পর মঠের ভাইরা বিশ্রাম করিতেছেন। মণি ও চুনিলাল নৈবেদ্যের ঘরের পূর্ব দিকে যে অন্দরমহলে সিঁড়ি আছে তাহার চাতালের উপর বসিয়া গল্প করিতেছেন। চুনিলাল বলিতেছেন কি প্রকারে ঠাকুরের সহিত দক্ষিণেশ্বরে তাহার প্রথম দর্শন হইল। সংসার ভালো লাগে নাই বলিয়া তিনি একবার বাহিরে চলিয়া গিয়াছিলেন ও তীর্থে ভ্রমণ করিয়াছিলেন, সেই সকল গল্প করিতেছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র আসিয়া কাছে বসিলেন। যোগ বশিষ্ঠের কথা হইতে লাগিল। নরেন্দ্র মণির প্রতি, আর বিদুরতে চণ্ডাল হওয়া। মণি, কি লবণের কথা বলছো? নরেন্দ্র, ও আপনি পড়েছেন? মণি, হ্যাঁ একটু পড়েছি। নরেন্দ্র, কি এখানকার বই পড়েছেন? মণি, না বাড়িতে একটু পড়েছিলাম। নরেন্দ্র ছোট গোপালকে তামাক আনিতে বলিতেছেন। ছোট গোপাল একটু ধ্যান করিতেছিলেন। নরেন্দ্র গোপালের প্রতি, ওরে তামাক সাজ, ধ্যান কি রে? আগে ঠাকুর ও সাধু সেবা করে প্রিপারেশন কর, তারপর ধ্যান। আগে কর্ম তারপর ধ্যান। সকলের হাস্য। মঠের বাড়ির পশ্চিমে সংলগ্ন অনেকটা জমি আছে, সেখানে অনেকগুলি গাছপালা আছে। মাস্টার গাছতলায় একাকী বসিয়া আছেন, এমন সময় প্রসন্ন আসিয়া উপস্থিত। বেলা 3টা হইবে। মাস্টার, এ কয়দিন কোথায় গিয়েছিলে? তোমার জন্য সকলে ভাবিত হয়েছে। ওদের সঙ্গে দেখা হয়েছে? কখন এলে? প্রসন্ন, এই এলাম, এসে দেখা করেছি। মাস্টার, তুমি বৃন্দাবনে চললুম বলে চিঠি লিখেছ, আমরা মহাভাবিত। কতদূর গিয়েছিলে? প্রসন্ন, কোন্নগর পর্যন্ত গিয়েছিলাম। উভয়ের হাস্য। মাস্টার, বসো, একটু গল্প বলো শুনি। প্রথমে কোথায় গিয়েছিলে? প্রসন্ন, দক্ষিণেশ্বর কালীবাড়িতে, সেখানে এক রাত্রি ছিলাম। মাস্টার সহাস্যে, হাজরা মহাশয়ের এখন কি ভাব? প্রসন্ন, হাজরা বলে আমাকে কি ঠাউরাও। উভয়ের হাস্য। মাস্টার সহাস্যে, তুমি কি বললে? প্রসন্ন, আমি চুপ করে রইলাম। মাস্টার, তারপর? প্রসন্ন, আবার বলে আমার জন্য তামাক এনেছ। উভয়ের হাস্য। খাটিয়ে নিতে চায়। হাস্য। মাস্টার, তারপর কোথায় গেলে? প্রসন্ন, ক্রমে কোন্নগরে গেলাম, একটা জায়গায় রাত্রে পড়েছিলাম, আরও চলে যাব ভাবলাম। পশ্চিমের রেল ভাড়ার জন্য ভদ্রলোকদের জিজ্ঞাসা করলাম যে এখানে পাওয়া যেতে পারে কিনা। মাস্টার, তারা কি বললেন? প্রসন্ন, বলে টাকাটা সিকেটা পেতে পারো, অত রেল ভাড়া কে দিবে। উভয়ের হাস্য। মাস্টার, সঙ্গে কি ছিল? প্রসন্ন, 1-8খানা কাপড়, পরমহংসদেবের ছবি ছিল, ছবি কারুকে দেখাই নাই। পিতাপুত্র সংবাদ। আগে মা বাপ না আগে ঈশ্বর। শ্রীযুক্ত শশীর বাবা আসিয়াছেন। বাবা মঠ থেকে ছেলেকে লইয়া যাইবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের অসুখের সময় প্রায় 9 মাস ধরিয়া অনন্য চিত্ত হইয়া শশী তাহার সেবা করিয়াছিলেন। ইনি কলেজে বিএ পর্যন্ত পড়িয়াছিলেন।
এন্ট্রান্সে জলপানি পাইয়াছিলেন। বাপ দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু সাধক ও নিষ্ঠাবান। ইনি বাপ মায়ের বড় ছেলে। তাহাদের বড় আশা যে ইনি লেখাপড়া শিখিয়া রোজগার করিয়া তাদের দুঃখ দূর করিবেন। কিন্তু ভগবানকে পাইবার জন্য ইনি সব ত্যাগ করিয়াছিলেন। বন্ধুদের কেঁদে কেঁদে বলতেন, কি করি আমি কিছুই বুঝতে পারছি না, হায় মা বাপের কিছু সেবা করতে পারলাম না। তারা কত আশা করেছিলেন। মা আমার গয়না পরতে পান নাই, আমি কত সাধ করেছিলাম আমি তাকে গয়না পরাবো, কিছুই হলো না। বাড়িতে ফিরে যাওয়া যেন ভার বোধ হয়। গুরু মহারাজ কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছেন, আর যাবার জো নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্বধামে গমন করিবার পর শশীর পিতা ভাবিলেন, এবার বুঝি বাড়ি ফিরিবে। কিন্তু কিছুদিন বাড়ি থাকার পর মঠ স্থাপিত হইবার কিছুদিনের মধ্যেই মঠে কিছুদিন যাতায়াতের পর শশী আর মঠ হইতে ফিরিলেন না। তাই পিতা মাঝে মাঝে তাহাকে লইতে আসেন, তিনি কোনো মতে যাবেন না। আজ বাবা আসিয়াছেন শুনিয়া আড়ের দিক দিয়া পলায়ন করিলেন, যাতে তাহার সঙ্গে দেখা না হয়। পিতা মাস্টারকে চিনিতেন, তার সঙ্গে উপরের বারান্দায় বেড়াইতে বেড়াইতে কথা কহিতে লাগলেন। পিতা, এখানে কর্তাকে? এই নরেন্দ্রই যত নষ্টের গোড়া। ওরা তো বেশ বাড়িতে ফিরে গিয়েছিল, পড়াশোনা আবার করছিল। মাস্টার, এখানে কর্তা নাই, সকলেই সমান। নরেন্দ্র কি করবেন? নিজের ইচ্ছা না থাকলে কি মানুষ চলে আসে? আমরা কি বাড়ি একেবারে ছেড়ে আসতে পেরেছি? পিতা, তোমরা তো বেশ করছো গো, দুদিক রাখছো। তোমরা যা করছো এতে কি ধর্ম হয় না? তাই তো আমাদেরও ইচ্ছা, এখানে থাকুক, সেখানেও যাক। দেখো দেখি ওর গর্ভধারিণী কত কাঁদছে। মাস্টার দুঃখিত হইয়া চুপ করিয়া রইলেন। পিতা, আর সাধু খুঁজে খুঁজে এত বেড়ানো? আমি ভালো সাধুর কাছে নিয়ে যেতে পারি। ইন্দ্রনারায়ণের কাছে একটি সাধু এসেছে, চমৎকার লোক, সেই সাধুকে দেখুক না। রাখালের বৈরাগ্য, সন্ন্যাসী ও নারী। রাখাল ও মাস্টার কালী তপস্বীর ঘরের পূর্ব দিকের বারান্দায় বেড়াইতেছেন, ঠাকুর ও ভক্তদের বিষয়ে গল্প করিতেছেন। রাখাল ব্যস্ত হইয়া, মাস্টার মশাই আসুন, সকলে সাধন করি। তাই তো আর বাড়িতে ফিরে গেলাম না। যদি কেউ বলে ঈশ্বরকে পেলে না, তবে আর কেন? তা নরেন্দ্র বেশ বলে। রামকে পেলুম না বলে কি শ্যামের সঙ্গে ঘর করতেই হবে আর ছেলেপুলের বাপ হতেই হবে? আহা, নরেন্দ্র এক একটি বেশ কথা বলে, আপনি বরং জিজ্ঞাসা করবেন। মাস্টার, তা ঠিক কথা। রাখাল বাবু, তোমারও দেখছি মনটা খুব ব্যাকুল হয়েছে। রাখাল, মাস্টার মশাই কি বলবো, দুপুরবেলায় নর্মদায় যাবার জন্য প্রাণ ব্যাকুল হয়েছিল। মাস্টার মশাই সাধন করুন, তা না হলে কিছু হচ্ছে না। দেখুন না, সুখদেবেরও ভয়, জন্মগ্রহণ করেই পলায়ন। ব্যাসদেব দাঁড়াতে বললেন, তা দাঁড়ায় না। মাস্টার, যোগোপনিষদের কথা, মায়ার রাজ্য থেকে সুখদেব পালাচ্ছিলেন। হ্যাঁ, ব্যাস আর সুখদেবের বেশ কথাবার্তা আছে। ব্যাস সংসারে থেকে ধর্ম করতে বলছেন, সুখদেব বলছেন হরি পাদপদ্মই সার, আর সংসারীদের বিবাহ করে মেয়ে মানুষের সঙ্গে বাস, এতে ঘৃণা প্রকাশ করেছেন। রাখাল, অনেকে মনে করে মেয়ে মানুষ না দেখলেই হলো, মেয়ে মানুষ দেখে ঘাড় নিচু করলে কি হবে? নরেন্দ্র কাল রাত্রে বেশ বললে, যতক্ষণ আমার কাম ততক্ষণই স্ত্রীলোক, তা না হলে স্ত্রী পুরুষ ভেদ বোধ থাকে না। মাস্টার, ঠিক কথা, ছেলেদের ছেলে মেয়ে বোধ নাই। রাখাল, তাই বলছি আমাদের সাধন চাই। মায়াতীত না হলে কেমন করে জ্ঞান হবে? চলুন বড় ঘরে যাই। বরাহনগর থেকে কতকগুলি ভদ্রলোক এসেছে, নরেন্দ্র তাদের কি বলছে চলুন শুনি গিয়ে। নরেন্দ্র ও শরণাগতি, রেজিগনেশন। নরেন্দ্র কথা কহিতেছেন। মাস্টার ভিতরে গেলেন না, বড় ঘরের পূর্ব দিকে দালানে বেড়াইতে বেড়াইতে কিছু কিছু শুনিতে পাইলেন। নরেন্দ্র বলিতেছেন, সন্ধ্যাদি কর্মের স্থান সময় নাই। একজন ভদ্রলোক, আচ্ছা মশাই, সাধন করলেই তাকে পাওয়া যাবে? নরেন্দ্র, তার কৃপা? তার কৃপা না হলে সাধন ভজনে কিছু হয় না, তাই তার শরণাগত হতে হয়। ভদ্রলোক, আমরা মাঝে মাঝে এসে বিরক্ত করব। নরেন্দ্র, তা যখন হয় আসবেন। আপনাদের ওখানে গঙ্গার ঘাটে আমরা নাইতে যাই। ভদ্রলোক, তাতে আপত্তি নাই, তবে অন্য লোক না যায়। নরেন্দ্র, তা বলেন তো আমরা নাই যাব? ভদ্রলোক,
না তা নয়, তবে যদি দেখেন 5 জন যাচ্ছে তাহলে আর যাবেন না। আরতি ও নরেন্দ্রের গুরু গীতা পাঠ। সন্ধ্যার পর আবার আরতি হইল। ভক্তেরা আবার কৃতাঞ্জলি হয়ে জয় শিব ওঙ্কার সমস্বরে গান করিতে করিতে ঠাকুরের স্তব করিতে লাগিলেন। আরতি হইয়া গেলে ভক্তেরা দানাদের ঘরে গিয়ে বসিলেন। মাস্টার বসিয়া আছেন। প্রসন্ন গুরুগীতা পাঠ করিয়া শুনাইতে লাগিলেন। নরেন্দ্র আসিয়া নিজে সুর করিয়া পাঠ করিতে লাগিলেন। নরেন্দ্র গাইতেছেন, ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞান মূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষ্যং একং নিত্যং বিমলমচলং সর্বধি সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। নরেন্দ্র সুর করিয়া গুরুগীতা পাঠ করিতেছেন, আর ভক্তদের মন যেন নিবাত নিষ্কম্প দ্বীপ শিখার ন্যায় স্থির হইয়া গেল। সত্য সত্যই ঠাকুর বলিতেন, সুমধুর বংশীধ্বনি শুনে সাপ যেমন ফনা তুলে স্থির হয়ে থাকে, নরেন্দ্র গাইলে হৃদয়ের মধ্যে যিনি আছেন তিনিও সেইরূপ চুপ করে শোনেন। আহা, মঠের ভাইদের কি গুরুভক্তি! ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভালোবাসা ও রাখাল। কালী তপস্বীর ঘরে রাখাল বসিয়া আছেন, কাছে প্রসন্ন। মাস্টারও সেই ঘরে আছেন। রাখাল সন্তান পরিবার ত্যাগ করিয়া আসিয়াছেন। অন্তরে তীব্র বৈরাগ্য, কেবল ভাবছেন একাকী নর্মদা তীরে কি অন্য স্থানে চলিয়া যায়। তবু প্রসন্নকে বুঝাইতেছেন। রাখাল প্রসন্নের প্রতি, কোথায় ছুটে ছুটে বেরিয়ে যাস? এখানে সাধু সঙ্গ, এ ছেড়ে যেতে আছে? আর নরেনের মতো লোকের সঙ্গ, এ ছেড়ে কোথায় যাবি? প্রসন্ন, কলকাতায় বাপ মা রয়েছে, ভয় হয় পাছে তাদের ভালোবাসা আমাকে টেনে নেয়, তাই দূরে পালাতে চাই। রাখাল, গুরু মহারাজ যেমন ভালোবাসতেন তত কি বাপ মা ভালোবাসে? আমরা তার কি করেছি যে এত ভালোবাসা? কেন তিনি আমাদের দেহ মন আত্মার মঙ্গলের জন্য এত ব্যস্ত ছিলেন? আমরা তার কি করেছি? মাস্টার স্বগত, আহা, রাখাল ঠিক বলেছেন, তাই তাকে বলে অহেতুক কৃপা সিন্ধু। প্রসন্ন, তোমার কি বেরিয়ে যেতে ইচ্ছা হয় না? রাখাল, মনে খেয়াল হয় যে নর্মদা তীরে গিয়ে কিছুদিন থাকি। এক একবার ভাবি ওই সব জায়গায় কোনো বাগানে গিয়ে থাকি, আর কিছু সাধন করি। খেয়াল হয় 3 দিন পঞ্চতপা করি, তবে সংসারীর বাগানে যেতে আবার মন হয় না। ঈশ্বর কি আছেন? দানাদের ঘরে তারক ও প্রসন্ন কথা কহিতেছেন। তারকের মা নাই। পিতা রাখালের পিতার ন্যায় দ্বিতীয় সংসার করিয়াছেন। তারকও বিবাহ করিয়াছিলেন, কিন্তু পত্নী বিয়োগ হইয়াছে। মঠই তারকের এখন বাড়ি। তারকও প্রসন্নকে বুঝাইতেছেন। প্রসন্ন, না হলো জ্ঞান, না হলো প্রেম, কি নিয়ে থাকা যায়? তারক, জ্ঞান হওয়া শক্ত বটে, কিন্তু প্রেম হলো না কেমন করে? প্রসন্ন, কাঁদতে পারলুম না, তবে প্রেম হবে কেমন করে? আর এত দিনে কি বা হলো? তারক, কেন? পরমহংস মশাইকে তো দেখেছ, আর জ্ঞানই বা হবে না কেন? প্রসন্ন, কি জ্ঞান হবে? জ্ঞান মানে তো জানা। কি জানবে? ভগবান আছেন কি না তারই ঠিক নাই। তারক, হ্যাঁ তা বটে, জ্ঞানীর মতে ঈশ্বর নাই। মাস্টার স্বগত, আহা, প্রসন্নের যে অবস্থা, ঠাকুর বলতেন যারা ভগবানকে চায় তাদের ওরূপ অবস্থা হয়। কখনো বোধ হয় ভগবান আছেন কি না। তারক বুঝি এখন বৌদ্ধমত আলোচনা করছেন, তাই জ্ঞানীর মতে ঈশ্বর নাই বলছেন। ঠাকুর কিন্তু বলতেন জ্ঞানী আর ভক্ত এক জায়গায় পৌঁছিবে। দ্বিতীয় পরিচ্ছেদ, ভাই সঙ্গে নরেন্দ্র, নরেন্দ্রের অন্তরের কথা। ধ্যানের ঘরে অর্থাৎ কালী তপস্বীর ঘরে নরেন্দ্র ও প্রসন্ন কথা কহিতেছেন। ঘরের আরেক ধারে রাখাল, হরিশ ও ছোট গোপাল আছেন। শেষাশেষি শ্রীযুক্ত বুড়ো গোপাল আসিয়াছেন। নরেন্দ্র গীতাপাঠ করিতেছেন ও প্রসন্নকে শুনাইতেছেন। নরেন্দ্র, দেখেছিস যন্ত্রারূঢ় ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। ঈশ্বরকে জানতে চাওয়া। তুই কীটস্য কীট, তুই তাকে জানতে পারবি? একবার ভাব দেখি মানুষটা কি। এই যে অসংখ্য তারা দেখছিস, শুনেছি এক একটি সোলার সিস্টেম, সৌরজগৎ।
আমাদের পক্ষে একটি সোলার সিস্টেম এতেই রক্ষা নাই। যে পৃথিবীকে সূর্যের সঙ্গে তুলনা করলে অতি সামান্য একটি ভাঁটার মতো বোধ হয়, সেই পৃথিবীতে মানুষটা বেড়াচ্ছে যেন একটা পোকা। নরেন্দ্র গান গাইতেছেন, তুমি পিতা, আমরা অতি শিশু। পৃথ্বীর ধুলিতে দেব মোদের জনম, পৃথ্বীর ধুলিতে অন্ধ মোদের নয়ন। জন্মিয়াছি শিশু হয়ে, খেলা করি ধুলি লয়ে, মোদের অভয় দাও দুর্বল স্মরণ। একবার ভ্রম হলে আর কি লবে না কোলে, অমনি কি দূরে তুমি করিবে গমন। তাহলে যে আর কভু উঠিতে নারিব প্রভু, ভূমিতলে চিরদিন রব অচেতন। আমরা যে শিশু অতি অতি ক্ষুদ্র মন, পদে পদে হয় পিতা চরণস্খলন। রুদ্রমুখ কেন তবে দেখাও মোদের সবে, কেন হেরি মাঝে মাঝে ভ্রুকুটি ভীষণ। ক্ষুদ্র আমাদের পরে করিও না রোষ, স্নেহ বাক্যে বল পিতা কি করেছি দোষ। শতবার লও তুলে শতবার পরি ভুলে, কি আর করিতে পারে দুর্বল যে জন। পড়ে থাক, তাঁর শরণাগত হয়ে পড়ে থাক। নরেন্দ্র যেন আবিষ্ট হইয়া আবার গাইতেছেন। উপায়, শরণাগতি। প্রভু मैं गोलाम मैं गोलाम तेरा, तू दीवान मेरा। दो रोटी एक लंगोटी तेरे पास मैं पिया, भक्ति भाव और दे नाम तेरा गवा। तू दीवान मेहरबान नाम तेरा मीरा, अब की बार दे दीदार मेहर कर फकीरा। तू दीवान मेहरबान नाम तेरा बढ़िया, दास कबीर सरने आए चरण लागे ताड़िया। তার কথা কি মনে নাই? ঈশ্বর যে চিনির পাহাড়, তুই পিঁপড়ে, এক দানায় তোর পেট ভরে যায়। তুই মনে করছিস সব পাহাড়টা বাসায় আনবি। তিনি বলছেন মনে নাই, সুখদেব হদ্দ একটা ডেও পিঁপড়ে। তাই তো কালীকে বলতুম, শালা গজ ফিতে নিয়ে ঈশ্বরকে মাপবি। ঈশ্বর দয়ার সিন্ধু, তাঁর শরণাগত হয়ে থাকো, তিনি কৃপা করবেন। তাকে প্রার্থনা করো। প্রসন্ন, কি সাধন করা যায়? নরেন্দ্র, শুধু তার নাম করো। ঠাকুরের গান মনে নাই? উপায়, তার নাম। নামেরই ভরসা কেবল শ্যামাগো তোমার, কাজ কি আমার কোষাকুষি দেতোর হাসি লোকাচার। নামেতে কাল পাশ কাটে, জটে তো দিয়েছি রটে, আমি তো সেই জটের মুটে হয়েছি আর হবকার। নামেতে যা হবার হবে, মিছে কেন মরি ভেবে, নিতান্ত করেছি শিবে শিবেরই বচন সার। আমরা যে শিশু অতি অতি ক্ষুদ্র মন, পদে পদে হয় পিতা চরণস্খলন। ঈশ্বর কি আছেন? ঈশ্বর কি দয়াময়? প্রসন্ন, তুমি বলছো ঈশ্বর আছেন, আবার তুমিই তো বলো চারবাক আর অন্যান্য অনেকে বলে গেছেন যে এই জগৎ আপনই হয়েছে। নরেন্দ্র, কেমিস্ট্রি পড়িসনি? আরে কম্বিনেশন কে করবে? যেমন জল তৈয়ার করার জন্য অক্সিজেন, হাইড্রোজেন আর ইলেকট্রিসিটি এসব হিউম্যান হ্যান্ডে একত্র করে। ইন্টেলিজেন্ট ফোর্স সব্বাই মানছে, জ্ঞান স্বরূপ একজন যে এই সব ব্যাপার চালাচ্ছে। প্রসন্ন, দয়া আছে কেমন করে জানব? নরেন্দ্র, যত্তে দক্ষিণাং মুখম, বেদে বলেছে। জন স্টুয়ার্ট মিলও এই কথাই বলেছেন। যিনি মানুষের ভিতর এই দয়া দিয়েছেন, না জানি তার ভিতরে কত দয়া। মিল এই কথা বলেন। তিনি অর্থাৎ ঠাকুর তো বলতেন বিশ্বাসী সার, তিনি তো কাছেই রয়েছেন, বিশ্বাস করলেই হয়। এই বলিয়া নরেন্দ্র আবার মধুর কণ্ঠে গাইতেছেন। উপায়, বিশ্বাস। মোকো কাহা ঢুঁড়ো বন্দে, मैं तो तेरे पास मो, ना होए मैं झगड़ी बिगड़ी, ना छुरी गढ़ास मो, ना होए मो खाल डोम में, ना हड्डी ना मांस मो, ना देवल मो ना मस्जिद मो, ना काशी कैलाश मो, ना होए मैं औद दाड़का मेरा भेंट विश्वास मो, ना होए मैं क्रिया कर्म मो, ना योग बैराग संन्यास मो, खोजेगा तो अब मिलूंगा पल भर की तलाश मो, शहर से बाहर डेरा हमरी खुटिया, मेरी मोहास मो, कहत कबीर सुन भाई साधु, सब संतन की साथ मो। বাসনা থাকলে ঈশ্বরে অবিশ্বাস হয়। প্রসন্ন, তুমি কখনো বলো ভগবান নাই, আবার এখন ওইসব কথা বলছো।
তোমার কথা ঠিক নাই, তুমি প্রায় মত বদলাও। সকলের হাস্য। নরেন্দ্র, এ কথা আর কখনো বদলাবো না। যতক্ষণ কামনা বাসনা ততক্ষণ ঈশ্বরের অবিশ্বাস। একটা না একটা কামনা থাকেই, হয়তো ভিতরে ভিতরে পড়বার ইচ্ছা আছে, পাশ করবে কি পণ্ডিত হবে, এইসব কামনা। নরেন্দ্র ভক্তিতে গদগদ হইয়া গান গাইতে লাগিলেন। তিনি শরণাগত বৎসল, পরম পিতামাতা। জয় দেব জয় দেব জয় মঙ্গলদাতা, জয় জয় মঙ্গলদাতা। সংকট ভয় দুঃখ ত্রাতা, বিশ্বভুবন পাতা, জয় দেব জয় দেব। অচিন্ত অনন্ত অপার, নাই তব উপমা প্রভু, নাহি তব উপমা। প্রভু বিশ্বেশ্বর ব্যাপক বিভু, চিন্ময় পরমাত্মা, জয় দেব জয় দেব। জয় জগবন্দ দয়াল, প্রণমী তব চরণে, প্রভু প্রণমী তব চরণে। পরম শরণ তুমি হে, জীবনে মরণে, জয় দেব জয় দেব। কি আর যাচিব আমরা, করি হে এ মিনতি, প্রভু করি হে এ মিনতি। এলোকে সুমতি দেও, পরলোকে সুগতি, জয় দেব জয় দেব। নরেন্দ্র আবার গাইলেন। ভাইদের হরিরস পিয়ালা পান করিতে বলিতেছেন। ঈশ্বর খুব কাছেই আছেন। কস্তুরী যেমন মৃগের। पीले रे अवधूत हो मत वाड़ा, प्याला प्रेम हरिरस करे। बाल अवस्था खेल गवाई, तरुण भये नारी बस करे। वृद्धा भायो कफ वायु ने घेरा, खाट पड़ा रहे नहीं जाय बस कारे। नाभ कमल में है कस्तूरी, कैसे भरम मिटे पशु कारे। बिना सद्गुरु नर ऐसे ही ढूंढे, जैसा मृग फिरे बनकारे। মাস্টার বারান্দা হইতে এই সমস্ত কথা শুনিতেছেন। নরেন্দ্র গাত্রোত্থান করিলেন। ঘর হইতে চলিয়া আসিবার সময় বলিতেছেন, মাথা গরম হলো বকে বকে। বারান্দাতে মাস্টারকে দেখিয়া বলিলেন, মাস্টার মহাশয় কিছু জল খান। মঠের একজন ভাই নরেন্দ্রকে বলিতেছেন, তবে যে ভগবান নাই বলো। নরেন্দ্র হাসিতে লাগিলেন। নরেন্দ্রের তীব্র বৈরাগ্য, নরেন্দ্রের গৃহস্থাশ্রম নিন্দা। পরদিন সোমবার 9ই মে। মাস্টার সকালবেলা মঠের বাগানের গাছতলায় বসিয়া আছেন। মাস্টার ভাবিতেছেন, ঠাকুর মঠের ভাইদের কামিনী কাঞ্চন ত্যাগ করাইয়াছেন। আহা, এরা কেমন ঈশ্বরের জন্য ব্যাকুল। স্থানটি যেন সাক্ষাৎ বৈকুণ্ঠ, মঠের ভাইগুলি যেন সাক্ষাৎ নারায়ণ। ঠাকুর বেশি দিন চলিয়া যান নাই, তাই সেই সমস্ত ভাবই প্রায় বজায় রহিয়াছে। সেই অযোধ্যা কেবল রাম নাই। এদের তিনি গৃহত্যাগ করালেন, কয়েকটিকে তিনি গৃহে রেখেছেন কেন? এর কি কোনো উপায় নাই? নরেন্দ্র উপরের ঘর হইতে দেখিতেছেন মাস্টার একাকী গাছতলায় বসিয়া আছেন। তিনি নামিয়া আসিয়া হাসিতে হাসিতে বলিতেছেন, কি মাস্টার মহাশয়, কি হচ্ছে? কিছু কথা হইতে হইতে মাস্টার বলিলেন, আহা, তোমার কি সুর, একটা কিছু স্তব বলো। নরেন্দ্র সুর করিয়া অপরাধ ভঞ্জন স্তব বলিতেছেন। গৃহস্থেরা ঈশ্বরকে ভুলে রয়েছে, কত অপরাধ করে বাল্যে প্রৌঢ়ে বার্ধক্যে। কেন তারা কায়মনোবাক্যে ভগবানের সেবা বা চিন্তা করে না? স্তব পাঠ হইয়া গেল, আবার কথাবার্তা হইতেছে। নরেন্দ্র, নির্লিপ্ত সংসার বলুন আর যাই বলুন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না। স্ত্রী সঙ্গে সহবাস করতে ঘৃণা করে না, যে স্থানে কৃমি কফ মেদ দুর্গন্ধ। বেদান্ত বাক্য যে রমণ করে না, হরিরস মদিরা যে পান করে না, তাহার বৃথাই জীবন। একটা গান শুনুন। ছাড়ো মোহ, ছাড়ো রে কুমন্ত্রণা, জানো তারে তবে যাবে যন্ত্রণা। চারিদিনের সুখের জন্য প্রাণ সখারে ভুলিলে একই বিড়ম্বনা। কৌপিন না পড়লে আর উপায় নাই, সংসার ত্যাগ। এই বলিয়া আবার সুর করিয়া কৌপিন পঞ্চকম বলিতেছেন। নরেন্দ্র আবার বলিতেছেন, মানুষ কেন সংসারে বদ্ধ হবে, কেন মায়ায় বদ্ধ হবে, মানুষের স্বরূপ কি? চিদানন্দ রূপ শিবোহং, আমি সেই সচ্চিদানন্দ। আবার সুর করিয়া শঙ্করাচার্যের স্তব বলিতেছেন। নরেন্দ্র আরেকটি স্তব বাসুদেবাষ্টক সুর করিয়া বলিতেছেন, হে মধুসূদন, আমি তোমার শরণাগত, আমাকে কৃপা করে কাম নিদ্রা পাপ মোহ স্ত্রী পুত্রের মোহজাল বিষয় তৃষ্ণা থেকে ত্রাণ করো, আর পাদপদ্মে ভক্তি দাও। মাস্টার স্বগত। নরেন্দ্রের তীব্র বৈরাগ্য, তাই মঠের ভাইদের সকলেরই এই অবস্থা।
ঠাকুরের ভক্তদের ভিতর যারা সংসারে এখনো আছেন তাদের দেখে এদের কেবল কামিনী কাঞ্চন ত্যাগের কথা উদ্দীপন হচ্ছে। আহা, এদের কি অবস্থা! এ কটিকে তিনি সংসারে এখনো কেন রেখেছেন? তিনি কি কোনো উপায় করবেন? তিনি কি তীব্র বৈরাগ্য দিবেন, না সংসারেই ভুলাইয়া রাখিয়া দিবেন? আজ নরেন্দ্র ও আরও দু একটি ভাই আহারের পর কলিকাতায় গেলেন। আবার রাত্রে নরেন্দ্র ফিরিবেন। নরেন্দ্রর বাটির মোকদ্দমা এখনো চোখে নাই। মঠের ভাইরা নরেন্দ্রের অদর্শন সহ্য করিতে পারেন না। সকলে ভাবিতেছেন নরেন্দ্র কখন ফিরিবেন। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে ৩৭তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম করার মাধ্যমে এই পর্বটি শেষ করব। আসুন প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।